সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের এই অপরাহ্নের এই ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি আমার ক্লাসে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। জাকিরস বিসিএস স্পেশাল এর পক্ষ থেকে আমি জুয়েল কিবরিয়া স্যার আছি, তোমাদের বাংলা কোর্সে তোমাদের সাথে যুক্ত আছি। তোমাদের সাথে আরো কিছুদিন থাকবো, সেই প্রত্যাশা নিয়ে আজকের ক্লাস শুরু করছি। তো আমরা আজকে নতুন কোনো ক্লাস নিশ্চয়ই শুরু করব, নতুন কোনো আলোচনা। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমি 2-4 মিনিট যেটি করি যে টপিকটি শেষ হয় সেখান থেকে কিছু প্রশ্ন আমি নিয়ে থাকি। তো আজকেও তার ব্যতিক্রম করতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে সমাজ থেকে তোমাদের যদি প্রশ্ন থাকে, স্পেসিফিক 2-4টি কোশ্চেন যদি করো তাহলে আমি উত্তর দেব, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবু সাইদ, মহসিন চৌধুরী, ওমর ফারুক। হ্যাঁ, আমি ভালো আছি, আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, তো আমি বলেছিলাম পঞ্চগড়ের ব্যাজবক আবু সাইদ, পঞ্চগড়ের সমাহার, পঞ্চগড়ের সমাহার, দ্বিগু সমাস, 5টি গড়। এখনো পঞ্চগড়ে তুমি যদি যাও দেখবে যে ওখানে মধ্যগড়, বাহিরগড়, ভিতরগড়, এরকম করে কিছু গড়ের নাম এখনো আছে। তো পঞ্চগড় 5 গড়ের সমাহার। উপমান উপমিত আরেকবার না স্যার, আবু বকর সিদ্দিক এটা এতবার বলেছি, উপমান উপমিত এতবার বলেছি যে বলে বলে আমি পৌঁছে গেছি। আপনি ওই ক্লাসটাই ফলো করবেন। উপমান উপমিত যেই ক্লাসে নিয়েছি, যে ক্লাসে বলেছি, সেই ক্লাসটা আপনি 2-3 বার করে দেখবেন। একই কথা বলে লাভ কি, যেহেতু ভিডিওটা রাখা আছে। উপমান উপমিত নিয়ে এত সুন্দর করে বলেছি যে যেটা নিয়ে আর আবার বলার দরকার নেই, ঠিক আছে? আপনি ওই ক্লাসটাই আবার 2 বার করে দেখে নেবেন। হ্যাঁ, নতুন কোনো প্রশ্ন থাকলে দ্রুত করবেন, নাহলে আমরা আজকে নতুন আলোচনায় নতুন কোনো টপিকে যাব। হ্যাঁ, কনফিউশন বলেন জি। এস কেমিস্ট্রি জি, কনফিউশন তো বলতে বলছি, আপনি বলেন না কেন ভাই? কিছু কনফিউশন আছে, সেগুলো তো জিজ্ঞেস করছি, বলেন। আমি তো বলছি যে প্রশ্নগুলি করেন। হ্যাঁ রহমান জি, আমি নতুন টপিকে যাব। আবু সাইদ, পঞ্চগড় না হতে পারবে না, কারণ পঞ্চগড় দ্বারা 5টি গড়ের সমষ্টিকে বোঝানো হয়েছে। পঞ্চগড় দ্বারা 5টি গড়ের কি সমষ্টিকে বোঝানো হয়েছে, ফলে এটি দ্বিগু সমাস হওয়াটাই যুক্তিযুক্ত। তারপরে যদি মনে করেন যে কোথাও যদি দ্বিগু না থাকে, অপশনে দ্বিগু না থাকে, সেই ক্ষেত্রে আপনি সংখ্যাবাচক বহুব্রী দিলে দিতেও পারেন, কিন্তু মোটামুটি এটি দ্বিগু দেওয়া বেশি ভালো হবে। গণিত এটা উপপদ তৎপুরুষ কেন, এটা কোথায় পাইলেন উপপদ তৎপুরুষ? এস কেমিস্ট্রি, গণিত এটা উপপদ তৎপুরুষ কেন? গণিতটা যে উপপদ তৎপুরুষ, এটা আপনি কোথায় পেলেন ভাই, একটু জানাবেন। কুশীলব এটি দ্বন্দ্ব সমাস অথবা উপপদ তৎপুরুষ। শামাউন আহমেদ, কুশীলব, কুশ ও লব দ্বন্দ্ব সমাস। কুশীলবের ব্যাসবাক্য হচ্ছে কুশ ও লব, কুশ ও লব, তাহলে এটি হয়ে যাবে দ্বন্দ্ব সমাস। আর আরেকটি হতে পারবে এটি কুশ লাভ করে যে, উপপদ তৎপুরুষ। তো দুটোর মধ্যে যদি থাকে তাহলে দ্বন্দ্ব দিবেন, দুটোর মধ্যে যদি কনফিউজ হন বা দুটো অপশনে থাকে তাহলে দিবেন দ্বন্দ্ব।
হায়াত মাহমুদ স্যারের বই, হায়াত মাহমুদ স্যারের কোন বই? কেমিস্ট্রি। হায়াত মাহমুদ স্যারের বই, হায়াত মাহমুদ স্যারের কোন বইটা? বাংলা বানানের নিয়ম না বাংলা লেখার নিয়ম না কোনটা? হায়াত মাহমুদ স্যারের কোন বইটা একটু বলেন তো, নাম বলেন তো, আমি দেখবো। আকাশ গাং, হালিম আহমেদ। আকাশ রূপ গাং, রূপক কর্মধারায়। হালিম আহমেদ, আকাশ গাং, আকাশ রূপ গাং, রূপক কর্মধারায়। আচ্ছা না সাইদ, হ্যাঁ ধন্যবাদ তোমাকে। না প্রশংসার মতো কিছুই না, আমি আমার যেটুকু জানা, যেটুকু জ্ঞান, সেটুকু তোমাদেরকে শেয়ার করছি, এটুকুই। অর্থাৎ বাংলা নিয়ে আমার যেটুকু পড়াশোনা, যেটুকু জানাশোনা, যেটুকু অভিজ্ঞতা, এটা তোমাদের সাথে শেয়ার করছি। ওকে, তো ঠিক আছে, আমরা নতুন টপিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা আজকে করবো দেখেন প্রত্যয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি টপিক এবং একটু জটিল টাইপের টপিক আর কি। অনাশ্রিত তৎপুরুষ হবে, নয় আশ্রিত। অনেক অনাশ্রিত হবে তৎপুরুষ, নয় আশ্রিত। হ্যাঁ, নতুন টপিক শুরু করে দিয়েছি। জি জি, দেখেন লম্বাটে কি স্যার? লম্বাটে কি তোর দরকার কি গাধা? লম্বাটে অব্যয়ভাব সমাজ, গতদিন যে বললাম গুরু ক্লাস করিস নাই, লম্বাটে কে থাকলে যে অব্যয়ভাব সমাজ, গত ক্লাসে তো বারবার করে বললাম। ধোয়া মোছা, আগে ধোয়া পরে মোছা, কর্মধারয় সমাস। আচ্ছা হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমরা দুটি কথা বলে শেষ করি। ধোয়া মোছা, আমি আর প্রশ্ন নিব না, বাট আমার দুটি কথা বলেছি। ধোয়া মোছা যদি মাঝখানে হাইফেন থাকে, ভালো করে সবাই লক্ষ্য করবেন, আমি যা বলছি সবাই খেয়াল করবেন। ধোয়া মোছার মাঝে যদি হাইফেন থাকে, তাহলে ধোয়া ও মোছা, ধোয়া ও মোছা, দ্বন্দ্ব সমাস। আর যদি হাইফেন না থাকে, তাহলে বলবেন আগে ধোয়া পরে মোছা, কর্মধারয় সমাস। ভালো করে কথাটা শুনবেন। ডাল ভাত, যদি মাঝখানে হাইফেন থাকে তাহলে ডাল ও ভাত, ডাল ও ভাত। যদি হাইফেন না থাকে তাহলে ডাল মিশ্রিত ভাত, কর্মধারয়। দুধ ভাত, কিছু শব্দ একটু খেয়াল করতে হবে। দুধ ভাত, মাঝখানে হাইফেন, হাইফেন মানে মাঝখানে একটা বেড়া, বেড়া বোঝেন? দুধ আলাদা, ভাত আলাদা, দুধ ও ভাত। আর বেড়াটা যদি উঠে যায় তাহলে দুধ মিশ্রিত ভাত বা দুধ মাখানো ভাত, কর্মধারয়। তো কিছু কিছু শব্দ আছে মাঝখানে হাইফেন থাকলে আলাদা আলাদা, আলাদা বোঝানোর জন্য হাইফেন। আর যদি আলাদা হাইফেনটা না দেওয়া হয় তাহলে দুধ মিশ্রিত ভাত, ডাল মিশ্রিত ভাত, আগে ধোয়া পরে মোছা, আগে ধোয়া পরে মোছা, কর্মধারয়। আর যদি হাইফেন দেয় তাহলে ধোয়া ও মোছা, ডাল ও ভাত, দুধ ও ভাত, তাহলে বলবেন দ্বন্দ্ব। একটু খেয়াল করবেন, কিছু কিছু জায়গায় মাঝে হাইফেন থাকলে দ্বন্দ্ব ও দিতে হবে ব্যাস বাক্যে দ্বন্দ্ব, আর যদি হাইফেন না থাকে তাহলে এটাকে কর্মধারায় দিতে হবে। শব্দটা দেখলে বুঝতে পারবেন। জি, তাহলে প্রত্যয় চলে গেছে। দেখেন যে সকল শব্দাংশ, যে সকল শব্দাংশ, যে সকল শব্দাংশ নাম, শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের প্রত্যয় হবে। যে সকল শব্দাংশ নাম, শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের প্রত্যয় বলে।
যে সকল শব্দাংশ নাম শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের প্রত্যয় বলে। প্রত্যয় দুই প্রকার, দুই প্রকার। একটি হলো প্রত্যয় আর একটি হলো তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। তাহলে আমরা লিখছি কি, যে সকল শব্দাংশ নাম শব্দ বা ধাতুর সাথে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদের প্রত্যয়। প্রত্যয় দুই প্রকার, কৃৎ প্রত্যয় এবং কি তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে। লেখেন এবার কৃৎ প্রত্যয়ের সংজ্ঞাটা কি। ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় নাম শব্দ আর ধাতু কি বলবো তো ভাই? সাব্বির তুষার, নাম শব্দ আর ধাতু কি, এটা ব্যাখ্যায় যাবো তো ভাইয়া, আমাকে তো সময় দিতে হবে। নাম শব্দ আর ধাতু কি আমি ব্যাখ্যা দিব, বুঝাবো, প্রশ্ন করার দরকার নাই, একটু ধৈর্য ধরেন, আমি বুঝাবো। কেবল তো শুরু করলাম, এখন যদি প্রশ্ন করা শুরু করেন তাহলে কেমনে ক্লাস নেব? আমি বুঝিয়ে বলবো, আমার প্রয়োজন মতো বুঝিয়ে বলবো। ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয়, ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। আর তদ্ধিত প্রত্যয় কি? ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। তাহলে আমরা আগে বললাম যে ক্রিয়ামূল বা ধাতুর সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃৎ প্রত্যয় বলে। ঠিক আছে, এবার কি বলছে? নাম শব্দের সাথে, কার সাথে? নাম শব্দের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। এগুলি তো সংজ্ঞা, তাই না? কিন্তু আমরা তো অ্যাকশনে যখন যাব তখন তো আমরা বুঝাবো যে কেমনে আমরা বুঝবো কোনটা নাম শব্দ আর কেমনে বুঝবো এটা ধাতু। ঠিক আছে, সংজ্ঞাটা লিখেন, সংজ্ঞা দিয়ে তো বোঝা না, তাই না? বোঝা হচ্ছে কি প্র্যাকটিক্যাল দেখে। আচ্ছা, এবার আমরা মূল কথায় যাই। এতক্ষণ তো আসলে কিছু ভূমিকা করলাম, একটা ভূমিকা অংশ। আমি প্রত্যয় যাওয়ার জন্য এটুকু কি প্রত্যয় সম্পর্কে একটা সংজ্ঞা দিলাম, যেগুলি গদ বাঁধা ব্যাকরণিক সংজ্ঞা বলে আমরা। তো সংজ্ঞা ফংজ্ঞা দিয়ে কি ভাই কাজ হবে? সংজ্ঞা দিয়ে কাজ নাই, কাজ হচ্ছে কি প্রয়োগ, বাস্তব।
ওকে, দেখেন আমরা খুব মনোযোগ দেন, নিজেদের মাঝে কথাবার্তা বলবেন না, আমাকে ফলো করেন। আমি আবার একটা কথা বলছি যে আমি আপনাকে যে টপিকটা শুরু করব, আপনারা শুরুর সময় কোনো প্রশ্ন করে যতই প্রশ্ন আসুক আমাকে শুধু শুনবেন এবং অনুভব করবেন, নিজেদের মধ্যে কোনো কথা বলার দরকারই নেই, আমি যা বলবো সেটি মেনে নেবেন। জি, থ্যাংক ইউ। দেখেন আবার বলছি, মনোযোগ দেন, একটু মনোযোগ না দিলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ, দেখেন একটি শব্দ হচ্ছে হাতা, একটি শব্দ হাতা, একটি শব্দ হলো চূড়া, একটি শব্দ বাঘা। তো এর আগে একটি কথা বলে একটু নেই, তাহলে আপনাদের সুবিধা হবে। প্রত্যয়ের সাথে ব্যাকরণের আরেকটি আলোচ্য বিষয়ের মিল আছে। প্রশ্ন করতে পারে এমন যে প্রত্যয়ের সাথে ব্যাকরণের কোন আলোচ্য বিষয়ের মিল আছে, কে বলতে পারবেন? যদি এমন প্রশ্ন করা হয় যে প্রত্যয়ের সাথে ব্যাকরণের কোন আলোচ্য বিষয়ের মিল আছে, তাহলে কি বলবেন? বলেন তো, প্রত্যয়ের সাথে ব্যাকরণের আর কোন অংশের মিল আছে বলেন? হ্যাঁ, সন্ধি। অনেক ঠিক তো দেখছেন, সন্ধি। প্রত্যয়ের সাথে ব্যাকরণের কোন আলোচ্য বিষয় মিল আছে, এর উত্তর হচ্ছে সন্ধি। কিংবা উল্টা করে তো বলতে পারে যে সন্ধির সাথে ব্যাকরণের কোন আলোচ্য বিষয় মিল আছে, তার উত্তর প্রত্যয়। কেন একটু কারণটা দেখাই, যে সন্ধি আর কি প্রত্যয় দুটোই অনেকটাই সেম টু সেম, যাকে আমাদের রাজশাহীর ভাষায় বলা হয় সেম টু সেম, মানে সেম সেম। একটু বোঝাই, আমরা যখন সন্ধি করেছি শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের মনে আছে, সন্ধি যখন করেছি তখন আমরা লিখেছিলাম কি বিদ্যা যোগ আলয়, তাই না? লিখেছিলাম না? ক্লিয়ার? আমরা দিয়েছিলাম বিদ্যালয় ইজ ইকুয়াল টু বিদ্যা যোগ আলয়। আমরা দিয়েছিলাম মনন্তর ইজ ইকুয়াল টু কি লিখেছিলাম? লেখার দরকার নেই, এই অপশনটা লেখার দরকার নেই, মনোযোগ অন্তর। আমরা যখন রবীন্দ্র লিখেছিলাম রবীন্দ্র, তখন লিখেছিলাম রবিযোগ কি ইন্দ্র। এগুলো আমরা সন্ধিতে লিখেছিলাম, বিদ্যালয় বিদ্যাযোগ আলয়, মনন্তর মনোযোগ অন্তর, রবীন্দ্র রবিযোগ ইন্দ্র, এরকম লিখেছিলাম আমরা। আজকে আমরা যে প্রত্যয় লিখবো, প্রত্যয় করবো, সেখানে আমরা লিখবো কি? লিখবো হলো মোগলাই ইজ ইকুয়াল টু মোগল যোগ কি আয়। আমরা লিখবো ডুবন্ত ইজ ইকুয়াল টু লিখবো কি ডুব যোগ অন্ত। আমরা লিখবো সোনালী ইজ ইকুয়াল টু লিখবো সোনা যোগ কি আলী। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এই তিনটা বিদ্যালয় বিদ্যাযোগ আলয়, মনন্তর মনোযোগ অন্তর, রবীন্দ্র রবিযোগ ইন্দ্র, এইগুলোকে আমরা নাম দিয়েছিলাম কি সন্ধি। কি নাম দিয়েছিলাম? সন্ধি বলেছিলাম। আর এইগুলোকে আমরা কি করছি, আজকে আবার এরকম লিখছি মোগলাই লিখে ভাঙছি মোগল যোগ আয়, ডুবন্ত লিখে ভাঙছি ডুব যোগ অন্ত, সোনালী যোগ দিয়ে ভাঙছি ইজিকাল টু সোনা যোগ কি আলী। সিস্টেমটা, সিস্টেম বা পদ্ধতিটা অনেকটা এক। শব্দ যেটাকে ভাঙতে হয়, শব্দ যেটাকে কি ভাঙতে হয়, তারপরের পদ্ধতিটাও এক। কি করতে হয়? সন্ধিতে কি করতে হয়? ভাঙার পরে নির্ণয়, কোন সন্ধি, বিদ্যালয় কোন ভাঙলাম, তারপরে কোন সন্ধি, স্বর নাকি ব্যঞ্জন নাকি বিসর্গ। প্রত্যয় তো আগে ভাঙলাম, ভাঙার পরে নির্ণয় করতে হবে কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়। দেখেন মেথডিক্যালি সিস্টেমেটিক্যালি পদ্ধতিটা এক। একটা শব্দ থাকবে, তাকে ভাঙতে হবে, সন্ধিতেও ভাঙতে হবে, প্রত্যয়ও ভাঙতে হবে। ভাঙার পরে সন্ধিতেও ভাঙার পরে নির্ণয় করতে হবে স্বর নাকি ব্যঞ্জন নাকি বিসর্গ, প্রত্যয়ও ভাঙার পরে নির্ণয় করতে হবে কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়। তাহলে পদ্ধতিগুলো এক। তাহলে কেন পার্থক্য কেন? তাহলে নিশ্চয়ই অনেকটাই এক, অনেকটাই সেম টু সেম, কিন্তু একই সেম সেম না। নিশ্চয়ই এই দুটোর মাঝে একটু না একটু পার্থক্য আছে। যদি পার্থক্য না থাকতো তাহলে কি দুটো আলাদা টপিক হতো? নিশ্চয়ই। তো পার্থক্যটা কি একটু জেনে রাখেন। যদিও পার্থক্যটা আপনি সবসময় বুঝতে পারবেন না,
বুঝতে কষ্ট হবে, তবু জেনে রাখতে হবে যে কেন সন্ধি আর প্রত্যয় পার্থক্য কি। মিল তো দেখালাম এতক্ষণ, মিল ভাঙতে হয়, নির্ণয় করতে হয়। পার্থক্য কি? ব্যাকরণবিদরা বলেছে সন্ধি শব্দ প্লাস শব্দ। সন্ধি কি? শব্দ প্লাস শব্দ। বিদ্যা শব্দ, আলয় শব্দ, মনু শব্দ, অন্তর শব্দ, রবি শব্দ, ইন্দ্র শব্দ। সন্ধিতে যোগ চিহ্নের সামনেরটা পেছনেরটা দুটোই কি? শব্দ। আর প্রত্যয়ে ব্যাকরণবিদরা বললেন প্রত্যয় কি? প্রত্যয় শব্দ প্লাস কি? অংশ। শব্দ প্লাস অংশ। সন্ধিতে শব্দ প্লাস শব্দ আর প্রত্যয় হচ্ছে শব্দ প্লাস অংশ। মোগল একটি শব্দ আর আই হচ্ছে একটি অংশ। এই আয়ের কোনো নিজস্ব অর্থ নেই। ডুব শব্দ, অন্ত এটি কোনো অর্থ নেই, এই শব্দের কোনো অর্থ নেই। সোনালী, সোনা এটির অর্থ আছে, আলির কোনো অর্থ নেই। ডাক্তারি, ডাক্তার যোগ ই, তো ডাক্তারের অর্থ হচ্ছে ই এর কোনো অর্থ নেই। অর্থাৎ ব্যাকরণ বুদ্ধি একটু বোঝাতে, আবার বলছি সবসময় আপনি বুঝতে পারবেন না, সবসময় আপনি জিনিসটা পার্থক্যটা হয়তো ধরতে পারবেন না, কিন্তু এটা জেনে রাখেন যে ব্যাকরণবিদরা বলতে চেয়েছে, বোঝাতে চেয়েছে যে সন্ধিতে শব্দ প্লাস শব্দ দুটোই কি অর্থবোধক শব্দ, মাঝে যোগ চিহ্ন, আর প্রত্যেক প্রথমটি শব্দ, প্রথমটি কি? শব্দ, পিছনের টুকু শব্দ না, শব্দের অংশ, যাকে আমরা বলছি শব্দাংশ। আচ্ছা, আমি অলরেডি 2-3টা শব্দ লিখেছি আপনাদের জন্য। হাতা, চোরা, বাঘা, তারপরে ধরেন ধরা, তারপরে হলো করা, তারপরে বলা, তারপরে হলো লিখা। ঠিক আছে না? বা দেখা বা জানা ইত্যাদি। আমি এখানে কয়েকটা শব্দ লিখেছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হাতা, চোরা, বাঘা, ধরা, করা, বলা, দেখা ইত্যাদি। এখন তাহলে আমরা হাতাটাকে কি করব? ভাঙবো, বিচ্ছেদ করবো। কি দিয়ে হাতাকে ভাঙবো? হা যোগ কি? তা, হা যোগ তা। ভাঙলে হবে হা যোগ তা, ভাঙবো, ভালো হবে না? হাতা হা যোগ তা। সোরা কি? সো যোগ রা। বাঘা কি? বা যোগ ঘা। এভাবে ভাঙলে তো সুবিধা হয়, তাই না? সুন্দর। কিন্তু হাতা এভাবে ভাঙা যাবে না, কিভাবে ভাঙতে হবে? হাত যোগ কি? আ, এভাবে ব্যাকরণে দেওয়া আছে, হাত যোগ আ। এখন দেখেন আমরা যখন সন্ধি করেছি, হ্যাঁ মিরাজ, শেখ অনেক, হ্যাঁ আপনি তো বলছেন যে হাত যোগা, কিন্তু হাত যোগা আমরা যে ভাঙলাম, তাহলে একে বেশি দিলাম আর একে কম দিলাম, তাহলে পিছনে যে রাগ করবে না? আমরা সন্ধিতে কি বলেছিলাম আপনাদের মনে আছে? আমরা বলেছিলাম যে আমরা দুজনকে খুশি রাখবো, মাঝখান দিয়ে বিচ্ছেদ করবো, দুজনকে দিব, কাউকে আমরা অখুশি করবো না সন্ধি যখন করায়। তার মানে আপনি যে হাতা ভেঙে হাত দিলেন একে, আর একে শুধু আ দিলেন, তাহলে একে বেশি দিলেন একে কম দিলেন, দিলে বেচারা রাগ করবে না পরের জন? এইখানেই সন্ধির সাথে প্রত্যয়ের পার্থক্য, এখানে সন্ধির সাথে প্রত্যয়ের পার্থক্য। মনে রাখবেন সন্ধিতে দুটো অর্থবোধক শব্দ দিতে হবে দুইজনকে, অর্থবোধক, যেখানে দুটো শব্দের একটা কি অর্থ থাকবে, অর্থপূর্ণ শব্দ। প্রত্যয়ের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে যে প্রথম অংশটুকুকে আপনি অর্থবোধক শব্দ দিবেন, আর পরের টুকুকে অর্থবোধক দেওয়া যাবে না। যেটুকু ফাও মূল বা আসল বা অর্থবোধক প্রকৃত অংশটুকু সামনে দিয়ে, যেটুকু বাঁচবে, যেটুকু ফাও অবশিষ্ট অংশটুকু সেটুকু পিছনে। এটাই সন্ধির সাথে প্রত্যয় পার্থক্য। সন্ধিতে আমরা যখন ভাঙবো তখন দুই পাশের দুজনকেই আপনার কি করতে হবে? দুজনের মন রক্ষা করতে হবে, দুজনের অর্থ রক্ষা করতে হবে। সন্ধি যখন আমি করিয়েছি, বুঝিয়েছিলাম যে একে দিবেন একে দিবেন না, তাহলে দুজনকে কি দিতে হবে। আর প্রত্যয়ের ক্ষেত্রে, ভাঙার ক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথম জনকে আপনাকে অর্থবোধক পরিপূর্ণ অংশটুকু, মূল অংশটুকু দিতে হবে। মূলটুকু দেওয়ার পরে, আসলটুকু দেওয়ার পরে যেটুকু অতিরিক্ত, যেটুকু ফাল, যেটুকু বাড়তি, সেটুকু পিছনে। ফলে এখানে হাজতা নামে কি হচ্ছে?
তাহলে হাতার মূল বা আসল অংশটুকুকে হাত, আর ফাও কি আ, সোরার মূল কি চোর, আর অতিরিক্ত বা ফাও অংশটুকু হচ্ছে কি আ। বাঘার মূল কি বা যোগ ঘা, হবে না? বাঘা বা যোগ ঘা, তাই না? কি সুন্দর হলো না? তাহলে বাঘার মূল শব্দ কি বাঘ, এই বাঘ দিয়ে দিলাম, এর সময় অতিরিক্ত বাড়তি অংশটুকু কি ছিল আ, লিখে দিই। এর অর্থের কোনো দরকার নেই, ও কি থাকলে এটা আমাদের ডিসকাশন। আমাদের মূল কাজ হচ্ছে শব্দটাকে ভেঙে মূল আসল প্রকৃত অর্থগত কথাগুলো সামনে বসাবো, যেইটুকু অতিরিক্ত সেটুকু পিছনে। ধরার মূল কি ধৈর্য গা, করার মূল কি করজ গা, বলার মূল কি বলজ গা, দেখার মূল কি দেখজ আ। শিক্ষার্থী বন্ধুরা, প্রত্যয়কে ভেঙে আমরা যে দুটি অংশ পাবো, সন্ধিকে ভেঙে যে দুটি অংশ পেয়েছিলাম, শব্দ প্লাস শব্দ, শব্দ প্লাস শব্দ, প্রত্যয় যে দুটি অংশ পাচ্ছি, তার প্রথম অংশটির নাম হলো মূল বা প্রকৃতি। লিখে নেন, প্রত্যয় যে আমরা ভাঙছি একটা শব্দকে, প্রত্যয়কে ভেঙে প্রথম প্রত্যয় জাত শব্দকে ভেঙে প্রথম যে অংশটুকু পাবো তার নাম কি মূল বা প্রকৃতি। আর পিছনের অংশটুকুর নাম কি? পিছনের অংশটুকুর নাম প্রত্যয় বা শব্দাংশ। আমরা প্রত্যয়ের যে শব্দ, প্রত্যয় সাধিত শব্দ, সেটাকে ভেঙে যে দুটি অংশ পাবো, তার প্রথম অর্থবোধক প্রথম পরিপূর্ণ অংশটুকুর নাম কি মূল বা প্রকৃতি। মূল বা কি প্রকৃতি। আর পিছনে যে ফাও বা অবশিষ্ট অংশটুকু আমরা পাবো, সেটির নাম কি প্রত্যয় বা শব্দাংশ। তাহলে এই সবগুলি, এইগুলি হচ্ছে কি মূল, এগুলি কি মূল বা প্রকৃতি, আর এগুলির নাম কি প্রত্যয়। এখন শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। কি লক্ষ্য করতে হবে? লক্ষ্য করতে হবে যে, ভালো করে আবার মনোযোগ দেন, আমাদের যখন পরীক্ষায় প্রশ্ন হবে, তখন আপনাকে, আমরা তো ভাঙলাম, প্রথম কাজটা ভাঙা, এরপর নির্ণয় করা। তুমি প্রকৃতি নির্ণয় করতে হবে না প্রত্যয় নির্ণয় করতে হবে? বলেন তো, প্রকৃতি নাকি প্রত্যয়, কি নির্ণয়? প্রথম তো শব্দটাকে ভাঙলাম, ভেঙে প্রকৃতি প্রত্যয় পেলাম, নির্ণয় করতে হবে কি প্রকৃতি না প্রত্যয়? নির্ণয় করতে হবে প্রত্যয়। পরীক্ষা বলবে যে হাতা কোন প্রত্যয়, বা বাঘা কোন প্রত্যয়, বা ধরা কোন প্রত্যয়, বা চলা কোন প্রত্যয়, কোন প্রকৃতি না, বলবে কোন প্রত্যয়। প্রকৃতি প্রত্যয় কি? তাহলে যে ভাঙলাম, প্রকৃতি প্রত্যয় কি ভাঙতে হবে, আর কোন প্রত্যয়। এখন সব ক্ষেত্রেই তো প্রত্যয় আ, যত শব্দ ভেঙেছি সব ক্ষেত্রে প্রত্যয় কি আ, প্রত্যেক ক্ষেত্রে প্রত্যয় আ। এখন আপনি যে প্রত্যয় নির্ণয় করবেন, তো সবই তো আ, এই আ দেখে কেমনে নির্ণয় করবেন কোনটা কৃতা কোনটা তদ্ধিত? আমি আবার বলছি, নির্ণয় করতে হবে প্রত্যয়, নির্ণয় করতে হবে কি প্রত্যয়, কিন্তু সকল প্রত্যয় তো আ। তো এই একই আ দেখে এই কোন আকৃত আর কোন তদ্ধিত, এটা কেমনে বুঝবেন? আসলে নির্ণয় করতে হবে কি প্রত্যয়, কিন্তু কি দেখে? প্রকৃতি দেখে। ভালো করে শুনুন, নির্ণয় করতে হবে প্রকৃতি না, নির্ণয় করতে হবে প্রত্যয়, কিন্তু কি দেখে? প্রকৃতি দেখে। এখন প্রকৃতি দেখেন, একটা প্রকৃতি হাত, একটা প্রকৃতি চোর, একটা বাঘ, একটা ধর, একটা কর, একটা বল, একটা দেখ। প্রকৃতি গুলো কি এক না আলাদা? প্রত্যয় গুলো সব এক, কিন্তু প্রকৃতি গুলো কি আলাদা। 1 2 3 4 5 6 7, 7টা প্রকৃতি, 7 রকম। 17টা যদি শব্দ লিখি, প্রকৃতি হবে 17 রকম। 70টা যদি শব্দ লিখি, তাহলে প্রকৃতি হবে কি 70 রকম। প্রকৃতি কিন্তু আলাদা, প্রত্যয় কি। এখন প্রত্যয় এক, প্রকৃতি যে 7 রকম, তাহলে আমি যে আ প্রত্যয় নির্ণয় করবো প্রকৃতি দেখে, তো এক একটা প্রকৃতি এক এক রকম 7 রকমের, 7 রকমের কি প্রত্যয় হবে? প্রকৃতি যত রকম হোক, যত সাইজের হোক, যত ডিজাইনের হোক না কেন, যত টাইম হোক না কেন, আসলে প্রকৃতি দুই প্রকার। প্রকৃতি কয় প্রকার? দুই প্রকার। ভালো করে শোনেন, হাত,
চোর, বাঘ, ধর, কর, বল, দেখ 7টা প্রকৃতি মনে করছেন 7 রকম, আসলে কয় রকম? 2 রকম। 2 রকম কেমন 2 রকম? কোন প্রকৃতির নাম, কোন প্রকৃতির কাজ। কোন প্রকৃতির নাম আর কোন প্রকৃতির কাজ। হাত নাম না কাজ? হাত কি নাম? হাত নাম। হাত দিয়ে যা করা হয় কাজ, কিন্তু হাতটা নাম। চোর কি নাম, বাঘ নাম। ধর কি ধর কাজ, কর কি কর কাজ, বল কাজ, দেখ কাজ। তাহলে একই যে আগুলি নামের সাথে যুক্ত হয়েছে, কার সাথে? নামের সাথে, সে আয়ের পাশে লিখতে হবে তদ্ধিত প্রত্যয়। আর যেই আগুলি ক্রিয়ার পাশে যুক্ত হয়েছে তার নাম লিখতে হবে কি? কৃত প্রত্যয়। এই যে ক্রিয়ার মূল, এর নাম ধাতু। সাব্বির তুষার সবার যারা প্রশ্ন করছেন, ধাতু কি? ক্রিয়া। মূল যদি ক্রিয়া হয় তার নাম ধাতু। ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। আর এই যে নামের মূলকে বলে নাম শব্দ। যে মূলটা নাম, যে মূলটা কি নাম, সেটা নাম শব্দ। আর যে মূলটা কাজ, সেটি ক্রিয়া মূল বা ধাতু। এই যে আপনি মূলটা ভাঙলেন, ভেঙে মূলটা যদি নাম হয় তাহলে নাম নাম শব্দ বা নাম প্রকৃতি। নাম শব্দ বা নাম প্রকৃতি। আর মূলটা যদি কাজ বোঝায় তাহলে সেটা ক্রিয়া প্রকৃতি বা ধাতু। ক্রিয়া প্রকৃতি বা ধাতু। এখন একটি কাজ আছে, যেটা ক্রিয়া প্রকৃতি বা ধাতু, তার আগে একটু চিহ্ন দিতে হবে। কিসের চিহ্ন? ধাতুর চিহ্ন। যেটা কাজ, আপনি বুঝলেন না যে কর, ধর, বল, দেখলো কাজ, তাহলে একটা কাজের চিহ্ন। কাজের চিহ্ন যাকে আমরা বলি কি? ধাতু চিহ্ন। এবং মূলের পিছনে হস। আমি আবার ক্লিয়ার করে বোঝাবো, আমি আরেকটা জিনিস বোঝাবো। ঠিক আছে, আরেকটু উদাহরণে আসি, যদি না বোঝেন আরেকবার। যারা বোঝেননি তাদের জন্য আরেকবার অপশন, সুযোগ। আমরা একটু শব্দ লিখেছিলাম মোগলাই। ভালো করে দেখেন, শব্দটি লিখেছিলাম কি? মোগলাই। তাহলে মোগলাইকে ভাঙবো কি করে? মুখ যোগ লাই, মুখ যোগ লাই, তাই না? অথবা কি মো যোগ বালাই, হবে না? ভালো হবে না? মুখ যোগ লাই হবে, হবে না? তাহলে মো যোগ গলাই না, হবে না। কেন হবে না? মোগলাইয়ের মূল বা আসল বা প্রকৃত অংশটুকু কি? মোগল। মোগল, মোগল। এই মোগল অর্থবোধক অংশটুকু দিয়ে দিলাম। ভাও জিনিসটুকু কি আছে সাথে? আয়। শব্দটি হচ্ছে ধরেন কি? শব্দটি চোরাই। চোরাই, তাহলে কি? চোর যোগ কি? আয়। শব্দটি হলো পাবনাই, তাহলে কি হবে? পাবনা যোগ কি? আয়। শব্দটি ধরেন ঝাড়াই, ঝাড়াই, তাহলে কি হবে? ঝাড় যোগ আয়। শব্দটি ধরেন মিশাই, তাহলে কি হবে? মিশ যোগ কি? আয়। ঠিক আছে, মিশাই। শব্দটি হচ্ছে ধরেন ঝাড়াই, মারাই, কি হবে? মার যোগ আয়। শব্দটি ধরে নেন নাচাই, তাহলে কি হবে? নাচ যোগ কি? আয়। আচ্ছা, এইগুলি লেখার কিন্তু কোনো দরকার নেই। হ্যাঁ, দু একটা লিখতে পারেন, কিন্তু এগুলো উদাহরণ সবই লিখতে হবে না, কারণ এগুলো প্রত্যেকটা বইয়ে আছে। শুধু আমি কি বলতে চাই, আমি কি বোঝাতে চাই, এটুকু আপনাকে ব্রেনে অন্তরে নিতে হবে। মোগলাইকে বলেছি মোগল যোগায়, চোরাইকে চোর যোগায়, পাবনাইকে পাবনা যোগায়, ঝাড়াইকে ঝাড় যোগায়, মিশাইকে মিশ যোগায়, মারাইকে মার যোগায়, নাচাইকে নাচ যোগ আয়। প্রত্যেক ক্ষেত্রে দেখেন প্রত্যয় কিন্তু আয়। সকল শব্দেরই প্রত্যয় কি? আয়। প্রত্যয় হলো আয়। প্রকৃতি আলাদা। প্রকৃতি একটা মোগল, একটা চোর, একটা পাবনা, একটা ঝাড়, একটা মিশ, একটা মার, প্রকৃতি আলাদা রকমের। 1 2 3 4 5 6 7টা শব্দ। কয় রকম প্রকৃতি? 7 রকমের। 17 শব্দ লিখবো, তাহলে প্রকৃতি হবে 17 রকমের। 7 রকম 17 রকমের না, 70 রকমের না। প্রকৃতি স্রেফ কি? 2 রকমের। প্রকৃতি যত রকম হোক না কেন, আসলে 2 রকম। কোন প্রকৃতির নাম আর কোন প্রকৃতি কি? কাজ। কোন প্রকৃতির নাম আর কোন প্রকৃতি কাজ। বোঝেন না আপনি? এটুকু বোঝার বয়স তো হয়েছে নাকি?
না তাও হয়নি? এটুকু বোঝার বয়স যদি না হয় তাহলে বিসিএস করার সময় আপনার আসেনি, অ্যাডমিশন দেওয়ার সময় আপনার আসেনি। মোগল নাম না কাজ? মোগল, মোগল একটা নাম, মোগল একটা মোগলের তদ্ধিত করতে কি করতে হয়? তদ্ধিত। সোর কি? সোর নাম, পাবনা কি? নাম। তাহলে যে আইগুলি এই যে সোর, মোগল, পাবনা নামের সাথে যুক্ত হয়েছে এর পাশে আমরা কি লিখবো? তদ্ধিত প্রত্যয়। কি লিখবো? তদ্ধিত। এখন এই যে ঝাড়, ঝাড় নাম না কাজ? ঝাড়, ঝাড় মানে ঝাড়, ঝাড়, ঝাড় দেওয়া। ঝাড়। মিশ, মিশানো কাজ। মার, এই মার কি? ভাতের মার না? ভাতের মার। মাড়াই, মাড়াই মার, মাড়ানো। না চাই মুরগি না, তাহলে একটা কাজ। তাহলে কাজ যদি হয় তাহলে বাড়তি কাজ। নাম হলে কোনো কাজ নাই, ভেঙে দিবেন নাম তদ্ধিত, তাহলে শেষ। যদি কাজ বুঝাই মূলটা, তাহলে কাজের একটা চিহ্ন টিচারকে বুঝাই দিবেন যে এটা কাজ, দেখ বেটা এটা কাজ। কেমনে বুঝাবেন? কাজের সামনে একটা চিহ্ন দিবেন, ধাতু চিহ্ন। আর মূলের সাথে হস, মূলে কি? হস। যদি ক্রিয়া হয় মূলটা, তাহলে সামনে ধাতু চিহ্ন এবং শেষে কি? হস। এবং এই পাশে কি লিখতে হবে? কৃত প্রত্যয়। কি লিখতে হবে? কৃত লিখতে হবে, কৃত। একজন বলছে স্যার একটা নাম আর একটা কাম। হ্যাঁ ভালো বলেছেন, যে যত রকমই মূল বা প্রকৃতি হোক আসলে একটা নাম আর একটা কি? কাম। নাম আর একটা কাম, ক্রিয়া। তাহলে নাম হলে তদ্ধিত আর কাম হলে কি? কৃত। তাই তো নাকি? এখন আপনাকে পরীক্ষায় দেবে রাখাল কোন প্রত্যয়? পরীক্ষা প্রশ্ন করবে, তাহলে প্রশ্ন কিন্তু শুধু মানে ভাঙতেও দিতে পারে যে রাখালের প্রকৃতি প্রত্যয় কি, তাহলে আমরা ভাঙবো। আর যদি রাখাল কোন প্রত্যয়, তার উত্তর কৃত নাকি তদ্ধিত। বলেন তো, রাখাল কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়? বলবেন, কমেন্টসে লিখবেন একটু আপনারা দ্রুত, দুই চারজন। রাখাল কৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়? দেখি তো আপনাদের মাথায় কতটুকু ধরেছে। শতভাগ ধরার দরকার নাই, 40% ধরলেই হবে। আচ্ছা, কণিকা ঘোষ লিখলেন কৃত, জাহিদুল ইসলাম লিখলেন তদ্ধিত, মিরাজ শেখ অনিক লিখলেন তদ্ধিত, এমা ইসলাম লিখলেন কৃত, আব্দুল আহাদ লিখলেন কৃত, কৃত, নির্ঝর তমলিকা তদ্ধিত, মুস্তাফিজুর রহমান তদ্ধিত। আচ্ছা গুড। আরিফিন আয়ান তদ্ধিত। ওকে, থ্যাংক ইউ। এখন মুস্তাফিজুর রহমান, আরিফিন আয়ান, বারোজন লিখেছেন তদ্ধিত আর কেউ কেউ লিখেছেন কৃত। ভালো করে খেয়াল করবেন শিক্ষার্থী বন্ধুরা। দুই রকম তো হওয়ার কথা না, একই জিনিস বোঝালাম, একরকম তো উত্তর হওয়ার কথা। দুই রকম কেন আসছে? কেন হয়েছে দেখেন। আমি তো একই রকম করে বোঝালাম, তাহলে একই রকম বোঝার কথা, কিন্তু কেউ লিখলেন কৃত, কেউ লিখলেন তদ্ধিত। কেন এই পার্থক্যটা হয়েছে? বুঝতে ভুল হয়েছে। প্রত্যয় বুঝতে ভুল হয়নি, প্রশ্ন বুঝতে ভুল হয়েছে আপনাদের। আমরা বলেছি রাখাল কোন প্রত্যয়, আমরা তখন বলেছি যে নাম নাকি কাজ। এখন অনেকেই উত্তর দিচ্ছেন তদ্ধিত। কেন? বলছেন স্যার রাখাল তো একটা নাম। কেন তদ্ধিত উত্তর দিয়েছেন বলেন তো অনেকেই? কারণ কেন যারা উত্তর দিচ্ছে রাখাল তো একটা কি? রাখাল তো কোনো কাজ না। রাখাল কাজ না নাম? বলেন। রাখাল হচ্ছে নাম, তাহলে তদ্ধিত না রে ভাই, তদ্ধিত না। যারা তদ্ধিত লিখেছেন তারা ভুলের মধ্যে আছেন। কেমন ভুলের মধ্যে আছেন? আপনাকে কি শব্দ দেখে প্রত্যয় নির্ণয় করতে বলেছি? শব্দ দেখে প্রত্যয় নির্ণয় না মূল দেখে প্রত্যয় নির্ণয়? এটা কি মূল না শব্দ? এটা হলো প্রত্যয় সাধিত শব্দ। এটার মূল কি আপনি করেছেন? তাহলে প্রত্যয় নির্ণয় করতে দিলে আপনাকে মূলটা বের করতে হবে। সন্ধি নির্ণয় করতে দিলে আপনাকে সন্ধিকে বিচ্ছেদ করে নিতে হবে না? সন্ধি নির্ণয় করতে দিলে আপনাকে আগে মনে মনে কি করতে হবে? সন্ধিটা বিচ্ছেদ করে নিয়ে তারপর তো স্বর নাকি ব্যঞ্জন দেখবেন। শব্দ দেখে কি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বুঝবেন? শব্দ দিয়ে বলবে কোন সন্ধি, শব্দটাকে বিচ্ছেদ করে দেখবেন যে স্বরে স্বর নাকি স্বরে ব্যঞ্জন, ব্যঞ্জনের স্বর।
তাহলে রাখাল বললো কোন প্রত্যয়, রাখাল তো নাম একটা তদ্ধিত প্রত্যয়, এটা তাহলে বোকার স্বর্গে আছেন। এটাকে মনে মনে কি করতে হবে, ভেঙে মূল বের করতে হবে। রাখালের মূল কি, রাজ ও খাল, রাখালকে ভাঙবো, রাখালের মূল কি, রাজ ও কি খাল, ঠিক আছে না? ঠিক নাই, রাজ ও খাল না, রাখালের মূল রা না, রাখালের মূল কি রাখ যোগ কি আল। রাখালের শব্দটা এসেছে কোথা থেকে, মূল বাক্স অংশটুকু কি রাখ। এখন বলেন রাখ নাম না কাজ, রাখ কি নাম না কাজ, রাখ হলো কাজ। আসলে আপনি শব্দটা দেখে প্রত্যয় নির্ণয় করা যাবে না, প্রত্যয় নির্ণয় করতে হবে কি দেখে, মূল দেখে। তাহলে পরীক্ষার জন্য শব্দ দিয়ে বলবে কোন প্রত্যয়, তখন আপনাকে মনে মনে কি করতে হবে, ভেঙে নিতে হবে। তাহলে সন্ধিতে যখন বলেছিলাম যে ভাঙাটা জরুরি, প্রত্যয়ের ক্ষেত্রে ভাঙাটা যদি না ভাঙলে আপনি নির্ণয় করতে পারবেন না, করলে ভুল হয়ে যাবে। তাহলে রাখার এবার আসলে কি হলো, রাখ একটা কাজ করে ঠিক করতে হবে। পরীক্ষায় যখন দিবে দাঁতাল, দাঁতাল কোন প্রত্যয়, তাহলে দাঁতাল দেখে প্রত্যয় নির্ণয় ভাঙতে হবে। দাঁতালের মূল কি দা যোগ তাল, দাঁতাল দা যোগ তাল, কি সুন্দর সহজ তাই না? মাতালের মূল কি মা যোগ তাল, দেখছেন মাতাল মা যোগ তাল, ঠিক আছে না? না ঠিক নাই, দা যোগ তাল না, দাঁতালের মূল কি দা যোগ কি আল, মাতালের মূল কি মাত যোগ কি আল। দাঁতালের মূল দা যোগ তাল না, মাতালের মূল মা যোগ তাল না। দাঁতালের মূল দাঁত যোগ আল, মাতালের মূল কি মাত যোগ আল। দাঁতাল এসে কোথা থেকে, দাঁত থেকে, দাঁত। মাতাল এসে মা থেকে না, মাতালের মূল মা না ভাই, মূল মূল জানতে হবে। এখন হয় ব্রেন দিয়ে যাবেন অথবা মাতালের মূল কি মাত, মাতাল মানে মাতলামি করে, কি করে মাতলামি করে, মাতলামি মাত একটা কাজ, মাত মেতে যাওয়া, মেতে থাকা, হ্যাঁ মাতালের মূল কি মাত কাজ ক্রিয়া। দাঁতালের মূল কি দাঁত, ক্রিয়া না নাম, দাঁত কি কাজ না নাম, নাম। তাহলে দাঁতাল কি তদ্ধিত, মাতাল কি ক্রিয়িত। পরীক্ষা আসবে ধরেন লাঠিয়াল, লাঠিয়াল তাহলে কি হবে, লাজ যোগ ঠিয়াল না, লাজ যোগ ঠিয়াল না, কি লাঠি যোগ আল। মিশাল কি হবে, মিশ যোগ কি আল। দুধাল, দুধাল কি হবে, দুধ যোগ কি আল। দুধাল বললেন না যে দুধ যোগ ঢাল, হ্যাঁ না, দুধ যোগ আল। তাহলে দুধ কি একটা নাম, তাহলে তো মিশ কি মিশ কাজ, মিশ মিশা, হ্যাঁ মিশ সবার সাথে মিশ, মিশে না খালি ঘরে থাকে, মিশ কাজ। লাঠি কি নাম। বলেন কি সমস্যা, সমস্যা কোনো, কেন সমস্যা বলেন? আল আমিন আহমেদ লিখেছে মাতাল তদ্ধিত, আসলে মাতাল তো তদ্ধিত, মাতাল তো নাম, কিন্তু মাতাল দেখে তো হবে না, কি লাগবে আমাদের, মাতালের মূল ভাঙতে হবে, মাত মাত, হ্যাঁ মাতাল তদ্ধিত না, মাতাল কৃত, কেন মাত। ভাই কখন হস হবে, ক্রিয়ার যদি ক্রিয়া হয় তার মূলে শেষে হস হবে। ইতি যে কখন হস হবে, এই যে যেটা ক্রিয়া মিশ ক্রিয়া, তাহলে ক্রিয়ার শুরুতে কি রুট, ক্রিয়ার শুরুতে ধাতু আর ক্রিয়ার শেষে কি হস, ক্রিয়ার শুরুতে ধাতু আর মূলের শেষে কি হস। এখন পরীক্ষায় হয়তো দিবে ডুবন্ত কোন প্রত্যয়, ডুবন্ত কোন প্রত্যয়, তাহলে আগে কি করবেন, ডুবন্ত দেখে নির্ণয় করে নেবেন, না ভাঙতে হবে ডুবন্ত কি দিয়ে, ডু যোগ বন্ত, ডুবন্ত ডু যোগ বন্ত, তাই না?
ফুটন্ত, তাহলে কি হবে? ফু যোগ টন্ত হবে না? না। ডু যোগ বন্ত, ফু যোগ টন্ত না, কি হবে? ডুব যোগ অন্ত, ফুট যোগ অন্ত। চলন্ত কি হবে? চল যোগ অন্ত। উড়ন্ত কি হবে? উড় যোগ কি অন্ত। এখন বলেন এই যে ডুব, ফুট, চল, উড় এগুলোর নাম নাকি কাজ? ডুব, ফুট, চল, উড় এগুলোর নাম নাকি কাজ? তাহলে নিশ্চয় কাজ। তাহলে কাজ যদি হয় তাহলে কাজ হলে আমাদের অতিরিক্ত কাজ, নাম হলে কোনো কাজ নাই। নাম হলে ভাঙলাম লিখব তদ্দেশে। যদি কাজ হয় তাহলে অতিরিক্ত দুইটা কাজ কি? মূলের শুরুতে ধাতু, পিছনে শুরুতে ধাতু, পিছনে শুরুতে ধাতু, পিছনে শুরুতে ধাতু। পাশে লেখা প্রত্যয়, কোন প্রত্যয়? কৃত। সমস্যা কোনো? পরীক্ষা হইতে আসবে পাগলামি। ভাঙেন দেখি, কে কে পারবেন? ভাঙেন পাগলামি, ভেঙে ফেলেন পাগলামিটাকে দেখি, ভাঙেন আপনারা দেখি। কই কেউ লিখছেন না কেন? পাগলামিকে ভেঙে লেখেন। হ্যাঁ, আহমেদ জাফর পাগল যোগ জাফর, তমালিকা পাগল যোগ তমালিকা, ইশতিয়াক সাব্বির পাগল যোগ সাব্বির, আব্দুল হাসিব পাগল যোগ হাসিব, আব্দুল আহাদ পাগল যোগ আহাদ, রেহেনা জিয়া, আশফাকুজ্জামান খান পাগল যোগ আশফাক, পাগল যোগ সুমাইয়া, মনির হোসেন পাগল যোগ মনির, সাব্বির পাগল যোগ তাহিরি। সমস্যা নাই। তাহলে আপনারা কি সবাই পাগল? হ্যাঁ, আমি কি পাগলের মাস্টার? আপনারা যে লিখলেন পাগল যোগ আমি, পাগল যোগ আমি, আপনারা সবাই পাগল নাকি? বলেন। আপনারা সবাই লিখলেন যে পাগল যোগ আমি, কেমনে হলো বলেন? সাদিয়া সামাউন সবাই যে লিখলেন যে পাগল যোগ কি? সাদিয়া, পাগল যোগ সামাউন, তো সবাইকে আপনারা নিজেদের নামে পাগল লাগিয়ে দিলেন, কেমনে হইল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন মূল যাই হোক, আমি, তুমি, সাদিয়া, জুয়েল, সামাউন, সাব্বির, তাহেরি যাই হোক না কেন, এটা নিয়ে প্রত্যয় নিয়ে তো আমাদের কোনো কাহিনী নাই। কাহিনী কি নিয়ে? এই যে এটা নিয়ে। এখন এটা বলেন এই যে পাগল বা এই যে ছাগল এগুলো কি নাম না কাজ? কি কি নাম? চোরামি, চোরামি কি হবে? কোন দেখি, লেখার দরকার নেই। চোরামি কি হবে? চিল্লা এখন কি হবে? আওয়াজ পকেটে রাখেন না, জোরে চিল্লা এখন। চোরামির প্রকৃতি প্রত্যয় কি? হ্যাঁ, চোর যোগ আপনারা। এই জোরে কন, চোর যোগ আপনারা। যে চোর যোগ কি আমার ছাত্ররা নাকি? জুয়েল ছাত্র। বলেন ভণ্ডামি, নষ্টামি। মেয়েরা বলো তো নষ্টামি কি হবে? নষ্টামি কে বলতে পারবে? জোরে বলো, লেখো না, আবার অন্যরা দেখে নেবে। বলো নষ্টামি কি হবে? দেখছো মেয়েগুলি পারে না, বোকা। ছেলেরা পারবে, দেখবা। এই ছেলেরা জোরে বলো তো বাবা, লুচ্চামি কি হবে?
আচ্ছা ইকরামি বলো, ইকরামি, অত কঠিন যদি না পারো ইকরামি বলো। আচ্ছা এখন বলেন সামনের যে আমরা মূলগুলি পেলাম সেগুলির নাম না কাজ? সেগুলি নাম। তাহলে কোন প্রত্যয়গুলি? তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে, কোন প্রত্যয়? তদ্ধিত। তাহলে এখন এই যে আমরা দেখলাম যে কোনটা কৃত আর কোনটা কি তদ্ধিত। তাহলে শব্দটা যে দিবে এটাকে ভাঙবেন, ভেঙে দেখবেন যে নাম নাকি কাজ। নাম হলে তদ্ধিত আর কাজ হলে ক্রিয়া। আর কোন প্রশ্ন আছে আপনাদের? তাহলে প্রত্যেক আলোচনা শেষ নাকি? বলেন। তাহলে প্রত্যয় তো শেষ নাকি? আর কি পড়াবো বলেন, তাই না? শব্দটাকে ভাঙবেন, ভেঙে নাম হলে তদ্ধিত আর কাজ হলে কি ক্রিয়া। ঝামেলা শেষ। কি করবো আর কিছু আমার করানোর আছে? আচ্ছা তাহলে এখন প্রবলেমটি হচ্ছে যে আসলে যেটুকু করালাম এইটুকু হচ্ছে একটা বিজ্ঞাপন। এটুকু কি বিজ্ঞাপন? বিজ্ঞাপন। প্রত্যয়তে কোনো শুরুই হয়নি। কেন শুরু হয়নি? জি, রুহুল আমিন ছুটি, গুড। কইতাম নি হ্যাঁ না থাক। আচ্ছা হ্যাঁ, এই যে আপনারা যে নুরুল আমিন রুবেল, হ্যাঁ উঠেন না, প্রত্যয় শেষ না, বসেন বসা যান, শোনেন, ওয়াজ ধরেন। কি আসলে যেগুলো দেখালাম সেগুলি প্রত্যয়ের মূল কথা, মূল বেসিক। আসলে প্রত্যয় শেষ হয়ে যাওয়ার কথা ছিল, ভালো করে শুনবেন, কিন্তু শেষ হইয়াও হইল না শেষ। কারণ কি? কারণ একটা মারাত্মক ঘটনা। প্রত্যয়টা শুধু বাংলা না, আমরা এতক্ষণ যেগুলি করলাম সেগুলি বাংলা প্রত্যয়। কোন প্রত্যয়? বাংলা প্রত্যয়। প্রত্যয় যদি শুধু বাংলা শব্দেরই হতো তাহলে আমার ক্লাস আসলে শেষ। কিন্তু আমাদের পরীক্ষায় যে আসবে বিসিএস এ কি আসবে দেখবেন, এসছে শ্রদ্ধা। দেখেছেন বিসিএস এর সালের কোশ্চেন দেখবেন শ্রদ্ধা এসছে, শ্রদ্ধা কি? স্রোত যোগ ধা যোগ অ যোগ কি? স্রোত যোগ ধা যোগ অ যোগ কি? আ। তাহলে এইরকম মালগুলি বিসিএস পরীক্ষা আসবে। ছোটখাটো পরীক্ষা 7-8 যারা পড়েন, এই ব্যাচে আছেন, 9-10 পড়েন, তাদের জন্য ক্লাস আসলে শেষ। কিন্তু বিসিএস পরীক্ষার্থী কিংবা ব্যাংকের জবের পরীক্ষার্থী কিংবা অ্যাডমিশনের পরীক্ষার্থী, তাদের জন্য প্রত্যয় কেবলই কি শুরু। তো এই যে শ্রদ্ধা যখন আসবে, স্রোত যোগ ধা যোগ অ যোগ আ, এই ভাঙা বা কেমনে, আরে নির্ণয় বা কেমনে, এইবার গেছেন। এবার এরকম প্রত্যয় এলে কি এবার গেছেন। পরীক্ষা আসবে কি বধ, বধের প্রকৃতি প্রত্যয় কি বধ। এবার বধের প্রকৃতি প্রত্যয় ভঞ্জ গণ। বোঝা যাবে কিছু? কিছু বোঝা যাবে না। রক্ত, এর প্রকৃতি প্রত্যয় কি বলেন? এই রক্তের যদি এতক্ষণ তো খুব মজা লাগলো যে স্যার একদম খালি আইসে দেখুন তুস করে ফেলাবো, ভেঙে দিব যে নাম নাকি কাজ। ভাঙতেই তো পারবেন না, তুস তো পরের কথা, রক্ত এবার ভাঙবো কেমনে? রক্তকে কি ভাঙা যাবে? চিল্লাই কম যাবে কিনা?
যাবে, জানলে যাবে, জানলে সেই পদ্ধতিতে আমরা যাব। রক্তের প্রকৃতি প্রত্যয় রজ যোগ কয়টা? রাজ যোগ কয়টা? এখন নাম না কাজ, কেন এগুলি তাহলে কেন কেন এরকম পরীক্ষা যে করতে আমরা পারছি না? কেন প্রত্যয় কেন? যে গত যখন বলাই প্রত্যয় পড়াবো, অনেকে বলেছেন স্যার এত কঠিন। আসলে খুবই সহজ হতো যদি প্রত্যয় শুধু বাংলা, ওই যে প্রথম থেকে একটু বারবার বলছি আপনাদের ধ্বনিতত্ত্বের ক্লাসে বলেছি যে বাংলা ব্যাকরণ, কিন্তু এই ব্যাটা বাংলা না। ব্যাকরণ বাংলার, কিন্তু এর বেস বা ভিত্তি বা মূল কি? সংস্কৃত। বাংলা ব্যাকরণের যত কিছু আলোচনা তার মূল গোড়াটা কোথায়? সংস্কৃতি। ফলে হয়েছে কি, শুধু যদি বাংলা শব্দের প্রত্যয় হতো তাহলে মাশাআল্লাহ আমরা যেটুকু শিখেছি এইটুকুর উপর ভিত্তি করেই কিন্তু কি পার হয়ে যাওয়া যেত। শব্দগুলো আসবে, ভাঙবেন, মূল কৃত নাকি তদ্ধিত শেষ। কিন্তু এমন কিছু শব্দ আসবে যেগুলো বাংলা শব্দ না, বাংলা ভাষার শব্দই না। কোন শব্দ? সংস্কৃত শব্দ। তো সংস্কৃত শব্দ মূল কেমন জানবেন? রাশিয়ান শব্দ যদি আপনাকে দেয় অতি সহজ একটি শব্দ, তাহলে কি আপনার কাছে সহজ যে রাশিয়ান ভাষী তার কাছে সহজ? আপনার কাছে রাশিয়ান ভাষার সবচেয়ে সহজ শব্দটাও কি আপনার জন্য কঠিন। তো এই যে সংস্কৃত যে শব্দগুলো আমাদেরকে দিবে, তো প্রত্যয়কে আমরা একটু আমি সিস্টেমেটিক করতে বোঝাচ্ছি যে প্রত্যয়কে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটু দেখেন, কৃত আর কি তদ্ধিত করেছি না? কৃত প্রত্যয় দুই প্রকার, কি কি? বাংলা এবং সংস্কৃত। আমরা প্রত্যয়কে দুই ভাগে ভাগ করেছি, কৃত এবং তদ্ধিত। কৃত এবং কি তদ্ধিত। বাংলা এবং কি? আচ্ছা, কৃত প্রত্যয় দুই প্রকার, বাংলা এবং সংস্কৃত। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার। তদ্ধিত আবার কি? তিন প্রকার, বাংলা, সংস্কৃত এবং বিদেশি। এবার আপনারা যে স্লোগান দিয়েছেন আকাশ ভরা তারা, ঠিকই আছে। হ্যাঁ, তুতু 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 তারা, মর্জিনার বাপ, হ্যাঁ, কে খাইছে ধরা? তুতু 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 তারা, আকাশে তো লক্ষ্য তারা সাত, কিন্তু একটা ইয়া এ আর নাই। এবার তুতু 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 তারা, ছাত্ররা এবার কি খাইছে ধরা। এমন প্রত্যয় আসবে যে প্রত্যয় দেখলে চোখে খালি তারা না, সর্ষে ফুল দেখবেন। সর্ষে ফুল 1000 বছর ধরে প্রত্যয় পড়বেন, পড়ে গিয়ে পরীক্ষা হলে গিয়ে বলবেন ওরে প্রত্যয় তোরে আজও কি চিনতে পারলাম না। নিশ্চিত বলাই লাগবে। আপনি যত মান ছাত্র হন, আর যে ভার্সিটি থেকে শুধু প্রাচ্যের অক্সফোর্ড না, ডাইরেক্ট অক্সফোর্ড থেকেও যদি পড়ে আসেন, এই প্রত্যয়ের প্রশ্ন যখনই দেখবেন বিসিএস এ, চোখ মুখ পাকায় কিন্তু কি অজ্ঞান হয়ে যেতে হবে। প্রত্যয় দুই প্রকার, কৃত এবং তদ্ধিত। কৃত এবং তদ্ধিত। কিন্তু কৃত প্রত্যয় দুই প্রকার, বাংলা এবং কি সংস্কৃত। তদ্ধিত প্রত্যয় তিন প্রকার, বাংলা, সংস্কৃত এবং বিদেশি। আমি এতক্ষণ যে নমুনাগুলো ক্লাসে দিয়েছি প্রথম দিক থেকে, সেগুলি মূলত কি বাংলা কৃত আর কি বাংলা তদ্ধিত। আমি শুরুতে যে উদাহরণগুলি নিয়ে আলোচনা করেছি সেগুলি হলো বাংলাকৃত অথবা কি বাংলা তদ্ধিত। আসলে যদি আমরা বাংলাই পড়তাম, বাংলা নিয়ে যদি আলোচনা করতাম, বাংলা ব্যাকরণে যদি আসলে হতো, তাহলে আমাদের কিন্তু প্রত্যয় খুবই সহজ, যা বলেছে তাই। কিন্তু ঝামেলা হলো বাংলা ব্যাকরণে শুধু বাংলা প্রত্যয় না, বাংলার সাথে কি সংস্কৃত প্রত্যয়, বিদেশি প্রত্যয়। তো কাজে বাংলা প্রত্যয় নিয়ে আমি আলোচনা বাড়াবো না, আপনারা একবার করে একটু দেখে নেবেন। বাংলাকৃত বাংলা তদ্ধিত আমি যে সিস্টেমটা বলে দিয়েছি, সেই সিস্টেমে একবার করে রিডিং করবেন। নবম দশম শ্রেণীর পুরাতন বোর্ড ব্যাকরণটি, নতুন বইটি পড়ার দরকার নেই আপাতত। নবম দশম শ্রেণীর আগের যে বোর্ড ব্যাকরণ সেটি একটু প্র্যাকটিস করবেন। আর আমার বাংলা কোষ বইটি যারা নিয়েছেন, একটু বাংলা প্রত্যয়গুলো, বাংলাকৃত বাংলা তদ্ধিত একটু, বিশেষ করে আমার বইটি যারা নিয়েছেন বাংলা কোষ, দেখবেন সুন্দর করে আমি সাজিয়ে সাজিয়ে বাংলা কৃত বাংলা তদ্ধিত একটু ব্যাখ্যা করেছি। একবার একটু রিডিং করে নেবেন, তাহলে আমি যা পদ্ধতি দিলাম ভাঙবেন, শেষ। মূলটা কৃত থেকে তদ্ধিত। আমি আসলে আলোচনায় যাব কি সংস্কৃত, যেটা আপনাদের জন্য কি বেশি কঠিন হবে। লেখেন, লিখবেন এখন
সংস্কৃত তদ্ধিত। আজকের শিরোনাম লেখেন, পড়ার শিরোনাম লিখবেন সংস্কৃত তদ্ধিত। আমি আবার বলছি, বাংলা কৃত এবং বাংলা তদ্ধিত এই দুটি অংশ বই থেকে একবার করে রিডিং করে নেবেন। আর আমি যে সিস্টেম দিয়েছি সেই সিস্টেমে শেষ, কৃত নাকি তদ্ধিত, হ্যাঁ, একবার রিডিং করে নেবেন, তাহলে ঝামেলা শেষ। আমি যেগুলো আপনাদের জটিল কঠিন যেগুলিকে একটু সহজ করব, চেষ্টা করবো ইনশাল্লাহ। যেহেতু আমি আপনাদের সামনে চলে এসেছি বা আমার দরবারে আপনারা চলে এসেছেন, তাই না? জীবনে অনেক সওয়াব হাসিল করেছেন, অনেক বড় বড় গুরুর কাছে গেছেন, অনেক বাঘা বাঘা শিক্ষক আপনাদের জীবনে এসেছে। আমি একটা ক্ষুদ্র মানুষ, আমি ক্ষুদ্র প্রচেষ্টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। নিশ্চয়ই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রত্যয়টা কিন্তু আসলে জটিল। কেন জটিল আমি আবার বলছি, যে এই বাংলা শব্দ না, শব্দগুলো কি সংস্কৃত, ঠিক আছে? তো সংস্কৃত কেন কঠিন? আপনি তো ভাঙবেন, ভাঙতে গেলে মূল লাগবে, মূল আপনার জানা নাই। রাখালের মূল যে রাগ আপনার জানা আছে, সহজ লাগবে। দাঁতালের মূল দাঁত, লাঠিয়ালের মূল লাঠি, পাগলামের মূল পাগল, ছাগলামের মূল ছাগল, নষ্টামের মূল নষ্ট। কি সহজ ওরে আল্লাহ! পানি। ঘরামের মূল ঘর, দুধালের মূল দুধ, রাখালের মূল রাখ, মোগলাইয়ের মূল মোগল, পাবনার মূল পাবনা, চোরাইয়ের মূল চোর। হলো না? কি সহজ! মূল আপনার জানা আছে, মানে শব্দগুলো আপনার পরিচিত। কিন্তু সংস্কৃত শব্দ যখন আসবে, তার মূল কেমনে পাবেন? মূল তো আপনার জানা নাই। সংস্কৃত শব্দটা যদিও জানা আছে, মূল জানা নাই। তো মূল জানতে হলে একটা কাজ করতে হবে, আপনাকে সহজ বুদ্ধি দিয়ে দিই। আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, আমার এখানকার যারা ছাত্ররা আছেন, অনেকে আছেন ঢাকা ভার্সিটির, চট্টগ্রাম ভার্সিটির বা রাজশাহী বিশ্ববিদ্যালয়, সারা বাংলাদেশের সকল ভার্সিটি থেকে ছাত্ররা আছেন, প্রাইভেট ইউনিভার্সিটি, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকেও আছেন, এমনকি বুয়েট, রুয়েট, মেডিকেল এগুলো থেকেও আছেন। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ভাষা ইনস্টিটিউট আছে, আমার ঢাকা ভার্সিটির ছাত্র নিশ্চয়ই বলবেন, ভাষা ইনস্টিটিউট। সেখানে বিশ্বের বিভিন্ন ভাষা কি একটা কোর্স করানো হয়, সাবজেক্ট তো আছে, কোর্স। তো সেখানে আপনারা যেটা করতে পারেন, সংস্কৃত ভাষার উপর একটা কোর্স করে নিতে পারেন। 2-3 বছর একটা কোর্স যদি করে নেন, সংস্কৃত ভাষার একটা কোর্স যদি ভাই করে নেন, তাহলে এই সংস্কৃত পড়তে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। সহজ বুদ্ধি। প্রত্যয় যদি সংস্কৃত কৃত প্রত্যয় বা সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ভালো করে বুঝতে চান, তাহলে সহজ বুদ্ধি কি করবেন? সংস্কৃত ভাষার উপর একটা 2-3 বছর একটা কোর্স করে ফেলবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ। তো সেই 3 বছরের কোর্স করবেন। আর যদি সেটা সম্ভব না হয়, যে স্যার এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, জুয়েল কিবরিয়ার এই কোর্সটি আপাতত আপনার কি কিছুটা কাজে লাগবে। জি ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি, কথা না বাড়াই। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, দেখেন প্রত্যয়টির নাম হচ্ছে স্ন প্রত্যয়। কি প্রত্যয়? স্ন। প্রত্যয়টির নাম স্ন। আচ্ছা ইনশাআল্লাহ, তাহলে লেখেন স্ন। প্রত্যেকটার নাম কি? প্রত্যেকটার নাম দেখেন স্ন। এর আগে আমরা প্রত্যেক পেয়েছিলাম আই, আমি, আল, আ, এরকম অন্ত। আর প্রত্যেকটা চেহারা দেখেন কি স্ন। আচ্ছা, এইবার স্ন লিখবেন, শব্দ লিখবেন, শব্দ। আচ্ছা এখন, আচ্ছা শব্দ লেখা একটু বলে ধরে নেন, আপনাকে পরীক্ষায় প্রশ্ন করবে নিচের কোন শব্দে স্ন প্রত্যয় আছে। নিচের কোন শব্দে স্ন প্রত্যয় আছে। এখন আপনি যেমন এর আগে আমরা বললাম নিচের কোন শব্দে আল প্রত্যয় আছে, আল, তাহলে আপনি দেখলেন শব্দের শেষে কিন্তু আছে দাতাল, মাতাল, নিশাল, লাঠিয়াল, দুধাল আছে না। নিচের কোন শব্দে আমি প্রত্যয় আছে, তাহলে আমি, নষ্টামি, ভণ্ডামি, ইত্রামি, বাদরামি, সোরামি, হ্যাঁ আমি। বুঝলেন? আয় প্রত্যয় আছে আয়, মোগলাই, পাবনাই, নিমাই, নন্দাই। তাহলে আপনি কিন্তু সাইজ দেখে বুঝতে পারছেন কি, সাইজ দেখে বুঝতে পারছেন যে আই, আমি, তাই না, অন্ত আছে। কিন্তু স্ন প্রত্যয়, নিচের কোন শব্দে স্ন প্রত্যয় আছে, নিচের কোন শব্দে স্ন প্রত্যয় আছে, আপনি অপশন খুঁজছেন।
অপশন দেওয়া আছে ক খ গ ঘ খুঁজবেন যে দেখি তো কোথায় স্ন 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 না, আপনার অপশনের কোন জায়গায় স্ন প্রত্যয় থাকবে না। নিচের কোন শব্দ স্ন প্রত্যয়ের উদাহরণ, কোন শব্দ স্ন প্রত্যয় আছে? স্ন প্রত্যয় থাকবে। স্ন প্রত্যয় যা আছে এটা কি করতে হবে? এটা পায়ে চেয়ে লিখতে হবে, পায়ে চেয়ে লিখতে হবে। পায়ে চেয়ে লিখতে হবে মানে কি? পায়ে চেয়ে লিখতে হবে মানে বুঝে নিতে হবে। বুঝতে পারেন? রাজশাহীর লোকাল গান বলছে চোখে চোখ রেখে যাও যদি পারো পাশে লাও, মুখে যাইছে না বলা ইশারাতে পাশে লাও। চোখে চোখ রেখে যাও, চোখে চোখ রেখে যাও যদি পারো পাশে লাও, মুখে যাইছে না বলা ইশারাতে পাশে লাও। চোখে চোখ রেখে যাও, পাইসে নিতে হবে। পাইসে লাও মানে কি? বুঝে নাও, বুঝে নিতে হবে। কেমনে বুঝে নিতে হবে? শব্দগুলি আগে লেখেন। জানো, তারপর লেখেন মানব, তারপর লেখেন যাদব, তারপর লেখেন রাঘব, তারপরে লেখেন হলো রাঘব, তারপর লেখেন পাশব, তারপরে লেখেন হলো বান্ধব, তারপরে লিখবেন হলো গৌরব, তারপরে লিখবেন কৌরব, তারপরে লিখবেন হলো শৈশব, তারপরে শৈব, তারপরে লিখবেন দৈব, তারপরে পার্থিব, তারপরে লিখবেন পাণ্ডব। মানব, দানব, যাদব, লাঘব, রাঘব, পাশব, বান্ধব, মাধব। দ্রুত শব্দগুলো লিখে ফেলবেন, দ্রুত। হ্যাঁ, আবু মুসা পাশতে পারছো না? এখনই পাশতে পারবে, দাঁড়াও। এই তাহির আক্তার, আমি তো ভাবছি তাহিরি আক্তার। হাই রে, দেখছেন আমার ছাত্রী তাহির আক্তার আর আমি পড়ছি তাহিরি আক্তার। ঠিক আছে, তাহিরা তাহিরি কেউ না কেউ তো আমার ছাত্র আছে। ঠিক আছে, লেখেন শব্দগুলি লেখেন। দানব, মানব, যাদব, লাঘব, রাঘব, পাশব, বান্ধব, মাধব, গৌরব, কৌরব, শৈশব, শৈব, দৈব, পার্থিব, পাণ্ডব। দ্রুত লিখে ফেলবেন, দ্রুত। আচ্ছা, তাহলে এই শব্দগুলিতে স্ন প্রত্যয় আছে, কেমনে বুঝবো? যে সবগুলো শেষে ব বা অ। যদি কোনো শব্দের শেষে কি ব বা অ, মানব, দানব, যাদব, লাঘব, রাঘব, বৈষ্ণব, শৈশব, যদি কোনো শব্দের শেষে ব বা অ থাকে তাহলে স্ন প্রত্যয়। তাহলে নিচের কোন শব্দে স্ন প্রত্যয় আছে? নিচের কোন শব্দে স্ন প্রত্যয় আছে? তাহলে আমরা স্ন খুঁজবো না, কি খুঁজবো? ব, শব্দের শেষে ব বা অ। ক্লিয়ার? এখন আমরা ভাঙবো, ভাঙতে হবে আমাদের। কি করতে ভাঙতে হবে? আচ্ছা, তাহলে বয়ের জন্য কি স্ন, এই বয়ের পরিবর্তে কি স্ন, উত্তরটা হচ্ছে স্ন। বয়ের পরিবর্তে স্ন। আর সামনে মূল, সামনে কি মূল, মূল ওই যে মূল। এখন ওই যে ঝামেলা তো ওই জায়গায়, বিপদ তো ওইটাতে যে মূল যে কি এটা তো আমরা জানি না। তাহলে মূল হয় কোর্স করে আসবেন, আর না হলে আমি যা বলবো সেগুলো লিখে মনে রাখবেন। তাহির আক্তার, ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। দানবের মূল কি? দনু, দনু। দানবের মূল দনু। মানবের মূল কি? মনু। বললাম দুটো পদ্ধতি হয়, সংস্কৃত কোর্স করে আসলে তাহলে বুঝতে পারবেন, আর যদি না কোর্স করা সম্ভব হয় তাহলে আমি যা বলবো মূলগুলি মনে রাখবেন। মানবের মূল মনু। যাদবের মূল কি? যাদবের মূল যদু, যদু। লাঘবের মূল কি? লঘু। রাঘবের মূল কি? রঘু। পাশবের মূল কি? পশু। বান্ধবের মূল কি? বন্ধু। মাধবের মূল
মধু। আর এদের সবার পিছনে কি ওই যে স্ন 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 স্ন। মূল দানবের মূল দনু, বয়ের জন্য প্রত্যেক শব্দ বয়ের জন্য স্ন, বয়ের জন্য কি স্ন, বয়ের জন্য স্ন। আর শব্দ মূল তাহলে দানব দনু যোগ স্ন, মানব মনু যোগ স্ন, যাদব যৌথ যোগ স্ন, লাঘব লঘু যোগ স্ন, রাঘব রঘু যোগ স্ন, পার্শ্ববের মূল কি পশু যোগ স্ন, বান্ধবের মূল কি বন্ধু যোগ স্ন, মাধবের মূল কি মধু যোগ স্ন। গৌরবের মূল কি গৌরবের মূল কি গৌর না গরু না কি গৌরবের মূল কি গৌরবের মূল গুরু গুরু যোগ স্ন। কৌরবের মূল কি গুরু, শৈশবের মূল কি শিশু, শৈবের মূল কি শিব, দৈবের মূল কি দেব, পার্থিবের মূল কি পৃথিবী, পাণ্ডবের মূল কি পাণ্ডু। মূল মনে রাখতে হবে, পড়ে মনে রাখতে হবে মূল। হ্যাঁ ফারজানা লিখেছেন তো বা গুরু, হ্যাঁ গরু বাবার না কিন্তু, ঠিক আছে গৌরবের মূল কিন্তু গরু না, কি গুরু গুরু ফারজানা ধন্যবাদ। তাহলে গৌরবের মূল গুরু, কৌরবের মূল গুরু, শৈশবের মূল শিশু, শৈবের মূল শিব, দৈবের মূল দেব, পার্থিবের মূল পৃথিবী, পাণ্ডবের মূল পাণ্ডু। তাহলে যদি বলে কোন প্রত্যয়গুলি তদ্ধিত প্রত্যয়, কোন তদ্ধিত সংস্কৃত তদ্ধিত, মনে থাকবে যে এখন যেগুলি পড়াবো সংস্কৃত স্ম প্রত্যয় কোথায় আছে সংস্কৃত তদ্ধিত। এখন শব্দটি লিখবেন হলো চৈত্র, তারপর লিখবেন সৌর, তারপর লিখবেন নগর, তারপর লিখবেন তৈল, তারপর লিখবেন কি জৈন, তারপর লিখবেন বুদ্ধ। চৈত্র সৌর নগর তৈল জৈন বুদ্ধ। লেখেন এই কটি শব্দ লেখেন, চৈত্র সৌর নগর তৈল জৈন বৌদ্ধ। চৈত্র সৌর নাগর তৈল জৈন বৌদ্ধ। এই শব্দগুলি শেষে দেখেন তো ব বা অব আছে নাকি, এই শব্দগুলি শেষে কি ব বা অব আছে, ব বা অব নাই, তারপরে প্রত্যয় আবার দেখা। একটু তো বললাম যে শব্দের শেষে যদি ব বা অব থাকে তাহলে স্ন প্রত্যয়, ব বা কি অব থাকলে স্ন প্রত্যয়। আমরা অনেক উদাহরণ দিলাম, মানব মাধব দানব সব বুঝলাম, কিন্তু এই শব্দগুলিতে স্ন প্রত্যয় আছে কিন্তু কোনো ব বা অব নাই, এইগুলিকে বলা হয় স্ন প্রত্যয় ব্যতিক্রম। নিচের কোনটি স্ন প্রত্যয় ব্যতিক্রম, নিচের কোনটি স্ন প্রত্যয় ব্যতিক্রম। ব্যতিক্রম কেন আমি আবার বলছি, স্ন প্রত্যয় শব্দ হলো যে কোনো শব্দের শেষে যদি ব বা অব থাকে, ব বা অব তাহলে স্ন প্রত্যয় হবে, কিন্তু এই সিম্বল গুলোতে ব বা অব নাই, তাও স্ন হয়েছে। কেন হয়েছে? দ্যাট ইজ খুশখুশ। এগুলোতে কেন হয়েছে? শেষে ব আছে, ব বা অব আছে, এগুলোতে স্ন কেন হয়েছে? দ্যাট ইজ খুশখুশ, দ্যাট ইজ খুশখুশ ইচ্ছাটাই এর নাম। নিচের কোনটি নিপাতন সিদ্ধ স্ন প্রত্যয় আর স্ন প্রত্যয়ের ব্যতিক্রম এগুলি। কিন্তু আপনাকে বিচ্ছেদটা তো জানতে হবে, চৈত্রের প্রকৃতি প্রত্যয় কি জানতে হবে। চৈত্র, এরপর চৈত্র এর মূল কি, চৈত্র এর মূল জানেন
চৈত্র একটা মাসের নাম, এর মূল হচ্ছে চিত্রা। চিত্র না দু একটি বই ভুল করা আছে, চিত্র দেওয়া আছে। চৈত্রের মূল কি? চিত্রা। চিত্রা চিত্রটা কি? একটি নক্ষত্রের নাম। এই যে বাংলা মাস চৈত্র, এই চৈত্র নামটা কোথা থেকে নেওয়া হয়েছে? আকাশের একটি নক্ষত্র, চিত্র নক্ষত্র। জানেন, চিত্র একটি নদীরও নাম, সেই নামটি চৈত্র নক্ষত্র, চিত্র নক্ষত্র থেকে। বাংলা যে মাস বার এগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? গ্রহ নক্ষত্রের নাম থেকে। বুঝলেন? আজকে কি বার? আজকে কি বার বলেন তো? শুক্রবার। কোথা থেকে পেয়েছেন এই নামটা? শুক্র গ্রহ থেকে। গতকাল কি বলেছিল? বৃহস্পতিবার। নামটা কোথায় পেয়েছেন? হয়েছে ওই উপরের মাল বৃহস্পতি। তার আগে ছিল বুধবার। কোথায় পেয়েছেন? বুধ নামটা হয়েছে মাল। তার আগে ছিল মঙ্গল। এই মালটা কোথায় পেয়েছেন? হয়েছে কয়দিন পর চা খাইতে যাবো আমরা, তাই না? মঙ্গল। তার আগের দিন ছিল কি? সোম। কোথায় পেয়েছেন সোম নামটা? ওই যে আকাশে মাল আছে একটা, যার নাম সোম। কার নাম সোম? চাঁদের নাম সোম। জানেন না? চাঁদের সমর্থক শব্দ কি? সোম, সোম, ইন্দু, বিধু, শশী। সোম এই নামটা কোথা থেকে পেয়েছি আমরা? চাঁদ থেকে। চাঁদের নাম সোম। তারপর রবিবার। কোথা থেকে পেয়েছেন রবি নামটা? ওই অরিজিনাল মালটার নাম তো রবি। সৌরজগতের সবচেয়ে অরিজিনাল মালটার নাম কি? রবি। তার আগের দিন ছিল শনিবার। কোথায় পেয়েছেন? ওই যে শনি। বাংলায় যে বার এবং মাস, বৈশাখ মাস, বৈশাখ। কোথায় পেয়েছেন? আকাশের একটি সবচেয়ে সুন্দর নক্ষত্র বিশাখা। সৌরজগতের সবচেয়ে সুন্দর নক্ষত্রের নাম কি? বিশাখা নক্ষত্র, বৈশাখ মাস। জন্য নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ মাস। তো আমি বোঝাতে চাইলাম যে চৈত্র মাস এই নামটা মূল কি? চৈত্রের মূল কি? চিত্রা। যোগ পিছনে কি? স্ন। সৌর এর মূল কি? সূর্য যোগ স্ন। নাগর এর মূল কি? নগর যোগ স্ন। তৈলের মূল কি? তিল যোগ স্ন। জৈন। জানেন জৈন কি? জৈন, জৈনের মূল কি? জৈনের মূল আপনি যা ভাবছেন তা না ভাই। জৈনের মূল হলো জিন। জিন। আপনি মনে মনে যা ভাবছেন তা না। জৈনের মূল হচ্ছে জিন। জৈন একটি ধর্ম। জৈন একটি কি? বিশেষ আসতে পারে। জৈন কি? একটি চলচ্চিত্র, একটি চিত্রশিল্প, একটি ধর্ম, একটি ভাষা। জৈন হচ্ছে একটি ধর্ম। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা থেকে মহাবীর। জৈন ধর্মের প্রতিষ্ঠাতা মহাবীর। মহাবীর প্রতিষ্ঠিত ধর্ম জৈন। এই জৈনরা কি করে? জিনের উপাসনা করে, জিনের আরাধনা করে। জিনের আগের যুগে মানুষ বিশ্বাস করতো যে জিন কি করে? মানুষের জীবনকে প্রভাবিত করে। ভালো জিন, খারাপ জিন। হ্যাঁ, আমার দাদিকে নাকি ঢিল মারতো জিন। হ্যাঁ, দাদিকে নিয়ে যেতেছে, অনেক সুন্দরী দাদি। এগুলো সব আসলে জৈন ধর্মের বিশ্বাস। এই বিশ্বাসগুলি কোথাকার? জৈন ধর্মের। জিন যোগ স্ন। বৌদ্ধ এর মূল কি? বুদ্ধ যোগ কি? স্ন। তাহলে আমরা একটা প্রত্যয় শিখলাম, স্ন প্রত্যয়। মূলত শব্দের শেষে যদি ব বা অ থাকে তাহলে স্ন প্রত্যয় হয়। আমরা অনেক উদাহরণ দেখেছি। কিছু শব্দ আছে যেখানে ব বা অ নাই, তাও স্ন প্রত্যয়। এগুলো আলাদা করে মনে রাখবেন। এগুলোকে বলা হয় স্ন প্রত্যয়ের ব্যতিক্রম। স্ন প্রত্যয়ের কি? ব্যতিক্রম। আচ্ছা, যিনি ভেবেছেন ধন্যবাদ আরিফিন আয়ান। জিন যদি ভেবে থাকেন তাহলে ধন্যবাদ। এরপরে একটি প্রত্যয় আমরা লিখব। এই প্রত্যয়টির নাম হচ্ছে এই প্রত্যয়ের নাম কি বলেন? উচ্চারণ কি? স্নজ্জ নাকি জফলা? আচ্ছা, এটার উচ্চারণ কি ছিল? একটু আগে যে পড়লাম, এটার উচ্চারণ কি? স্ন। এটার উচ্চারণ স্ন, তাই না? আচ্ছা, জফলা যুক্ত হলে জফলা কি করে জানেন? আগের ব্যঞ্জনকে দীপ্ত করে। যেমন দেখেন বন জফলা, তাহলে বন্য। বন জফলা মানে আগের ব্যঞ্জন দুইবার। কাব্য, তাহলে কাব্য। তাহলে স্নো আগের ব্যঞ্জনকে দীপ্ত করবে। তার মানে উচ্চারণটা কি হবে? যদি স্নো হয় এটার উচ্চারণ কি হবে? স্নো। স্নো।
এটা স্নো আর এটা কি স্নো স্নো। তো দুইবার স্নো স্নো না বলে আমরা একসঙ্গে কি বলি স্নো। একটু টেনে দিব লম্বা করে, এটা হলো স্নো আর এটা কি স্নো। প্রত্যেকটার নাম কি স্নো। কোথায় পাবেন স্নো প্রত্যয়? পরীক্ষক বলবে নিচের কোন শব্দে স্নো প্রত্যয় আছে, নিচের কোনটি স্নো প্রত্যয়ের উদাহরণ। কোথায় পাবেন? দেখেন তারুণ্য, সৌন্দর্য, মাধুর্য, লাবণ্য, কৌমার্য, ধৈর্য, স্থৈর্য, জমদগ্ন, তারুণ্য, সৌন্দর্য, মাধুর্য, লাবণ্য, কৌমার্য, ধৈর্য, স্থৈর্য, জমদগ্ন, এই ধরনের শব্দগুলি স্নো প্রত্যয়। কি প্রত্যয়? স্নো। স্লো মোশনে, স্নোটা একটু স্লো মোশনে টেনে উচ্চারণ করতে হবে স্নো। কিন্তু স্নো যে আছে আপনি যদি খোঁজেন তাহলে কি স্নো পাওয়া যাবে? যে নিচের কোন শব্দে স্নো আছে, কোন অপশন খুঁজতেছেন, স্নো স্নো কোথাও স্নো নাই। স্নো যে আছে এটা কি করতে হবে জানো? পাইসে নিতে হবে, পাইসে নিতে হবে। কি দেখে পাইসে নিতে হবে? শব্দের শেষে যদি জ ফলা বা জ থাকে, লেখেন লেখেন বিশেষ্য বা বিশেষণ জাতীয় শব্দের শেষে যদি বিশেষ্য বা বিশেষণ জাতীয় শব্দের শেষে যদি জ ফলা বা অন্তস্থ জ থাকে, বিশেষ্য বা বিশেষণ জাতীয় শব্দের শেষে যদি জ ফলা বা অন্তস্থ জ থাকে তাহলে সাধারণত স্নো প্রত্যয় হয়। বিশেষ্য বা বিশেষণ জাতীয় শব্দের শেষে যদি জ ফলা বা অন্তস্থ জ থাকে তাহলে সাধারণত স্নো প্রত্যয় হয়। শেষে জ ফলা বা অন্তস্থ জ। তাহলে এখন জ ফলা বা অন্তস্থ জয়ের জন্য যে স্নো আর সামনে মূল, সামনে কি মূল, মূল তারুণ্যের মূল কি তরুণ, তারুণ্যের মূল তরুণ। তাহলে তারুণ্যের প্রকৃত প্রত্যয় কি তরুণ, যোগ স্নো। কোন প্রত্যয়টি? তদ্ধিত প্রত্যয়। কোন তদ্ধিত? সংস্কৃত তদ্ধিত। সৌন্দর্যের মূল কি সুন্দর, যোগ স্নো। যদি বলে সৌন্দর্যের সন্ধি কি সৌন্দর্য জ, সৌন্দর্য জ, প্রত্যয় কি সৌন্দর্য স্নো। মাধুর্য কি মধুর, যোগ স্নো। লাবণ্য মূল কি কি লাবণী, যোগ স্নো। কৌমার্যের মূল কি কুমার, যোগ স্নো। ধৈর্যের মূল কি ধীর, যোগ স্নো। স্থৈর্যের মূল কি স্থির, যোগ স্নো। জামদগ্নের মূল কি যমদগ্নি, যোগ স্নো। যমদগ্নি, যোগ স্নো। আজকে কিন্তু পরীক্ষা আছে সমাসের উপরে, মাথায় রাখবেন। লেটস 6টায় আমরা প্রশ্ন ছেড়ে দিব, আপনার পরীক্ষা দিবেন। আজকে কিন্তু সমাসের উপরে কি পরীক্ষা আছে। 6টার সময় প্রশ্ন দেব লিংকে, আপনারা পরীক্ষা দিবেন। হ্যাঁ লিখে নেন দ্রুত, নাহলে কিন্তু উদাহরণ কম লিখবো, নাহলে এই প্রত্যয় শেখাইতে কি বাকি সময় শেষ। একটু দ্রুত লিখবেন অথবা 2-4টা করে উদাহরণ লিখবেন, আর আমি যা বোঝাচ্ছি আমার কথাগুলি নেবেন বা প্রয়োজনের পরে আবার বারবার দেখে দেখে এগুলো প্র্যাকটিস করে নেবেন।
একটি প্রত্যয় লেখেন স্নেহ প্রত্যয়। কি প্রত্যয়? স্নেহ। প্রত্যয়টি হচ্ছে স্নেহ। স্নেহ শব্দের শেষে যদি এও থাকে, এও, আগ্নেয়, ভাগ্নেয়, গাঙ্গেয়, বৈমাত্রেয়, শব্দের শেষে যদি এও থাকে, কি থাকে? এই যে দেখ, গাধি তুবা, কোথায় জনৈক আর কোথায় জৈন? ফারজানা ইয়াসমিন তুবা গাধি, জনৈক কোথায় আর জৈন কোথায় রে গাধি? কোথায় জৈন আর কোথায় জনৈক বল? তাহলে আমরা বলেছি প্রত্যয়টার নাম কি? স্নেহ। প্রত্যয়টার নাম কি? স্নেহ। শব্দের শেষে থাকবে কি? এও, এও, গাঙ্গেয়, ভাগ্নেয়, আগ্নেয়, বৈমাত্রেয়, এও। তাহলে আগ্নেয় এর মূল কি? অগ্নি, অগ্নি যোগ স্নেহ। ভাগ্নেয়র মূল কি? ভগ্নি যোগ স্নেহ। গাঙ্গেয়র মূল গঙ্গা যোগ স্নেহ। বৈমাত্রের মূল বিমাতা যোগ স্নেহ। বিমাতা যোগ কি? স্নেহ। পাথেয়, পাথেয়, থ্যাংক ইউ। পথ যোগ কি? স্নেহ। পাথেয়ের মূল কি? পথ যোগ স্নেহ। তাহলে উত্তরটা হচ্ছে স্নেহ। শব্দের শেষে থাকবে কি? এও। বৈমাত্রেয়, বিমাতা, বিমাতা মানে বুঝেন? বিমাতা মানে সৎমা। বিমাতা মানে কি? সৎমা। আর বিমাতার যে স্নেহ বা সন্তান তাকে বলা হয় বৈমাত্রেয়। বৈমাত্রেয় মানে সৎ ভাই। বৈমাত্রেয় মানে কি? সৎ। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রত্যয়ের নাম হচ্ছে স্নিগ্ধ প্রত্যয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ছোটখাটো পরীক্ষা, অ্যাডমিশন টেস্ট, যারা অ্যাডমিশন টেস্টের পরীক্ষার্থী আছো, অ্যাডমিশন টেস্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রত্যয় স্নিগ্ধ। এমনকি ব্যাংক বা অন্যান্য ছোটখাটো পরীক্ষা, প্রাইমারি বা এসএসসি, ইন্টার, সব ছোটখাটো পরীক্ষায় স্নিগ্ধ প্রত্যয় অতি জরুরি। বিসিএসে একটু কম আসে কিন্তু স্নিগ্ধ। শব্দের শেষে থাকবে কি? ইক, ইক। শব্দের শেষে থাকবে ইক আর প্রত্যয়টা কি? স্নিগ্ধ। আচ্ছা, শব্দের শেষে ইক আছে এমন একটি শব্দ বলেন তো আপনারা, মুখে মুখে বলেন। জি, যেমন দৈনিক, যেমন সাপ্তাহিক, যেমন পাক্ষিক, যেমন মাসিক, যেমন ধার্মিক, যেমন কি সামাজিক, যেমন সাংসারিক, যেমন কি বৈমানিক, যেমন বৈজ্ঞানিক। শেষ করা যাবে না, এত শব্দ আছে ইক দিয়ে। ইক দিয়ে হ্যাঁ অনেক, বললাম এত শব্দ আছে। পৈতৃক, সামরিক, সাময়িক, আকস্মিক, ইহলৌকিক, পারলৌকিক, মানে এত শব্দ আছে যে আমি যদি একটা ক্লাসে শুধু ইক দিয়ে লিখতে থাকি তাও শেষ হবে না। যে আংশিক, ঠিকই বলেছেন, শারীরিক, মানসিক, অনেক অনেক ভাই, এত আছে আমি লিখে শেষ করতে পারবো না, কাজে আমি লিখবো না। আমি কিছু নমুনা দিলাম,
দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক, ধার্মিক, সামাজিক, সাংসারিক, বৈমানিক, বৈজ্ঞানিক, পৈতৃক, সামরিক, সাময়িক, আকস্মিক, ইহলৌকিক, পারলৌকিক, বৈদিক, অনেক শব্দ, অনেক লিখে শেষ করা যাবে না। বৈদিক, বৈশ্বিক, বৈশ্বিক, বাৎসরিক, বার্ষিক, অনেক অনেক শব্দ। তাহলে এবার ভেঙে ফেলেন, আপনারা পারবেন। আমার বিশ্বাস যে এই যে শব্দের শেষে ইক আছে, তাহলে প্রত্যেকটা ভেঙে লিখতে হবে স্নেহ আর সামনে মূল। এই মূলগুলি আমার বিশ্বাস আপনারা সবাই পারবেন। দৈনিকের মূল কি? দিন, দৈনিকের মূল দিন। বুঝছি? সাপ্তাহিকের মূল কি? সপ্তাহ। এই প্রত্যেকটি মূল আমার বিশ্বাস এখানে যত স্টুডেন্ট আছেন প্রত্যেকেই মূলগুলি বুঝতে পারবেন। মূল এখন বললেন স্যার আপনি যে বললেন মূল বোঝার জন্য আমাদের সংস্কৃত কোর্স করা লাগবে। কোর্সও করা লাগলো না, এমনিতে বুঝতে পারছি। এখানে ব্যাপার হলো সাপ্তাহিকের মূল সপ্তাহ, পাক্ষিকের মূল পক্ষ, মাসিকের মূল কি? মাস, ধার্মিকের মূল ধর্ম, সামাজিকের মূল সমাজ। এগুলো যে সংস্কৃত মূল মনে হচ্ছে আপনাদের? এগুলো যে সংস্কৃত মূল মনে হচ্ছে না? বাংলা বাংলা লাগছে না শিক্ষার্থী বন্ধুরা? বলছেন স্যার এগুলো সংস্কৃত কিন্তু বাংলা বাংলা। আসলে এগুলো সংস্কৃত, কিন্তু আপনি এত পড়ে পড়ে এগুলো বাংলার মতো হয়ে গেছে। ওই যে একটা গল্প আছে না, শিক্ষার্থীরা মনে আছে? একটা লোক সৌদি আরবে গেছে, সৌদি আরবে গিয়ে এসে বলছে ওরে বাবা রে বাবা, এই সৌদি আরবে সব আরবি, খালি আজান আর আলহামদু সূরাটা বাংলা, আর সবই আরবি। সৌদি আরবে সবই কি? আরবি, খালি আজান আর আলহামদু সূরাটা বাংলায়, আর সবই আরবিতে। এখন এই যে সংস্কৃত প্রত্যয় পড়াচ্ছি, এই আপনার কিন্তু এগুলি আলহামদু সূরার মতো লাগছে, আরবি আরবি লাগছে না। মনে হয় সংস্কৃত প্রত্যয় সবই আরবি আর এইগুলো বাংলা, তাই না? না, এইগুলো সংস্কৃত, কিন্তু আপনি এত বহুল ব্যবহার করে ফেলেছেন। বহুল ব্যবহার করে 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 এই সংস্কৃত গুলো কি বাংলার মতো হয়ে গেছে। জি, সংস্কৃত গুলো এমন বহুল ব্যবহার করেছেন, এমন আমাদের ভাষা এমন ভাবে মিশে গেছে, প্রতিনিয়ত ব্যবহার করি, যে সংস্কৃত হয়েও কি বাংলা বাংলা হয়ে গেছে। মানে আরবি হয়েও যেমন আলহামদু সূরা বাংলা বাংলা হয়ে গেছে, ওই টাইপ আর কি। তো করে ফেলেন পাক্ষিক পক্ষ। পাক্ষিক কি? পক্ষ। মাসিক বললাম মাস, ধার্মিক বললাম ধর্ম, সামাজিক কি? সমাজ, সাংসারিক কি? সংসার, বৈমানিক আবার লিখেন না যে বেঈমান, বৈমানিক আবার বেঈমান না, বৈমানিক কি? বিমান, বিমান। বৈজ্ঞানিক, বিজ্ঞান। পৈতৃক কি? পিতৃ, পিতৃ যোগ স্নিক, পিতৃ, পৈতৃক, পিতৃ। সামরিক কি? সমর, সমর। সাময়িক কি? সময়। আকস্মিক কি? অকস্মাৎ। ইহলৌকিক কি? সরি, ইহলোক। বৈদিক কি? বেদ। জায়গা নাই, ছোট করে লিখলাম, একটু মাইক্রোস্কোপ দিয়ে দেখে নেবেন। তাহলে স্নিক প্রত্যয় বোঝা গেল। প্রত্যয়টার নাম কি? স্নিক। জাহিদ হাসান ভাই, সমর মানে কি? সমর মানে না জানলে চলবে? সমর মানে যুদ্ধ, জীবন একটা সমরাঙ্গন। সমর মানে কি? সমর, সমর মানে যুদ্ধ ভাই।
সামরিক এর মূল কি সমর, সাময়িকের মূল কি সময়, সমর মানে যুদ্ধ। আরেকটি কথা বলে রাখি, অপশনে যদি স্নিক না থাকে, স্নিক অপশনে নাই, যে দৈনিকের প্রকৃতি প্রত্যয় কি আমরা জানি দিন যদি স্নিক, যদি স্নিক না থাকে বিকল্পে কি করা যাবে ইক লেখা যাবে ইক। এগুলির প্রত্যয়টা আসলে স্নিক, শব্দের শেষে থাকবে ইক, প্রত্যয়টা স্নিক, কিন্তু কোন অপশনে যদি স্নিক না থাকে তাহলে আপনি কি করবেন ইক দিয়েও নির্ণয় করতে পারবেন। সমাজ যোগ ইক, সংসার যোগ ইক, দিন যোগ ইক। তবে স্নিক থাকলে আবার ইক দেওয়া যাবে না। ক্লিয়ার? বিকল্পে অর্থাৎ ইক শব্দের শেষে ইক প্রত্যয়টা হলো স্নিক, কিন্তু কোন শব্দের শেষে ভাঙতে গিয়ে ইক থেকে যদি স্নিক না পাই আমরা অপশনে, তাহলে কি করব ইকের বদলে একই দিতে পারবো বিকল্পে। আচ্ছা, কেউ কেউ হাঁপিয়ে গেছে স্যার এত কঠিন, একটু সহজ কয়েকটা করি আমরা আজকে শেষ করব। সহজ সংস্কৃতের মধ্যে একটু সহজ সহজ আছে অল্প, বাংলা বাংলা ভাব, যেমন ইতো, হ্যাঁ প্রত্যেকটার নাম কি ইতো প্রত্যয়, ইতো। এটি আবার সহজ, কেন থাকবে ইতো প্রত্যয় ইতো, মানে এর আগে যেমন ছিল এক আর শব্দ আরেক আর প্রত্যয় আরেক, এবার থাকবে ইতো প্রত্যয় ইতো। যেমন তরঙ্গিত, যেমন কি পুষ্পিত, যেমন লজ্জিত, যেমন সজ্জিত, যেমন খণ্ডিত, তরঙ্গিত, পুষ্পিত, পুষ্পিত, লজ্জিত, সজ্জিত, খণ্ডিত, দণ্ডিত, খণ্ডিত, কণ্টকিত, তরঙ্গিত, পুষ্পিত, লজ্জিত, সজ্জিত, খণ্ডিত, দণ্ডিত, পণ্ডিত, কণ্টকিত। আরো আছে অনেক, আমি সব লিখতে চাচ্ছি না, ঠিক আছে। পেলবিত, কুসুমিত, ইত্যাদি। তাহলে কি হবে প্রত্যয়টার নাম হচ্ছে ইতো। আচ্ছা তাহলে শেষ করবো, হ্যাঁ আপনি ওকে, আপনারা যেহেতু নামাজ পড়বেন আমি এখনই শেষ করছি, জি তাহলে ইতোটা দিয়ে শেষ করি। তাহলে লেখেন তরঙ্গিত, তাহলে কি হবে, হ্যাঁ শেষ করে দিব ভাই, যদি সবাই নামাজ পড়বেন বলছেন অনেকে, আমরা শেষ করব। তরঙ্গিত মূল কি তরঙ্গ যোগ ইতো, পুষ্পিতের মূল কি সহজ আছে দেখেন পুষ্প যোগ ইতো, এখানে ভাঙাটাও সহজ, ইতোটা পিছনে চলে যাবে আর সামনে মূল, সামনে মূল। লজ্জিত কি লজ্জা যোগিত, সজ্জিত সজ্জা যোগিত, খণ্ডিত খণ্ড যোগিত, দণ্ডিত দণ্ড যোগিত, পণ্ডিত পাণ্ডা পাণ্ডা যোগিত, কণ্টকিত কি কণ্টক যোগিত, পেলবিত পেলব যোগিত, কুসুমিত কুসুম যোগিত। জি তাহলে শেষ, হ্যাঁ নামাজ আমি এখন ছুটি দিয়ে দিচ্ছি আপনাদের, 6টায় কিন্তু নামাজ পরীক্ষা দিবেন। আচ্ছা আমি যেটুকু পড়িয়ে রাখলাম, তাহলে আমি দুটো কাজ দিলাম আপনাদের, প্লিজ ভালো করে শুনবেন, থেমে যান। বাংলা কৃত এবং বাংলা তদ্ধিত আমি সিস্টেমটা পদ্ধতিটা মেথডটা বলে দিয়েছি, আপনি বই পুস্তক থেকে একবার রিডিং পড়ে আমার পদ্ধতি দিয়ে দিয়ে নির্ণয় করবেন, ভাঙবেন নির্ণয় করবেন বাংলা অংশটা যেটুকু বুঝিয়েছি তার মধ্যে। আর সংস্কৃত কৃত সংস্কৃত তদ্ধিত এবং বিদেশি সেটা আমি ব্যাখ্যা করে করে একটু বুঝিয়ে দিব, আজকে একটু এগিয়ে রাখলাম। তো যেই নিয়মগুলি করলাম সেইগুলি আমার ভিডিও আরেকবার দেখে হোক বা বই থেকে পড়ে হোক আরেকবার একটু কি করবেন একটু প্র্যাকটিস করুন। কালকে কিন্তু ক্লাস আছে, আগামীকাল রাত 9টায় ক্লাস ছিল, তার আগে আমি যেটুকু পড়লাম সেগুলো একটু পড়ে কি একটুখানি পড়ে প্র্যাকটিস করে নেবেন, যাতে এই জিনিসগুলো একটু ভালো মতো মাথায় ঢোকে।
যাতে আমি আর নতুন দিব, আরো যখন দিব তখন সব কিন্তু ভুলে যাবে, যেন আগের গুলো ব্রেনে ভালো মতো সেট করে নেবেন। তো ঠিক আছে, আজকে শেষ করছি। আর যদি পারি এরপরে শুক্রবার থেকে একটু আগায় নিব, অনেকে রিকোয়েস্ট করেছেন, যদি আমার সম্ভব হয় তাহলে আগামী শুক্রবার থেকে 3:30টায় করে দিব। আমি নোটিশে জানিয়ে দিব আগামী শুক্রবার থেকে 3:30টায়, তাহলে আপনাদের এই যে আসর এবং মাগরিবের নামাজটার মধ্যে একটু গ্যাপ পাবেন। জি, তো ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা সবার জন্য। আল্লাহ হাফেজ। 6টায় পরীক্ষা, জাস্ট 6টায় সময়সূচির উপর পরীক্ষা।